কে কোথায় কি করছে না হচ্ছে, সেজন্য আমরা এটা ব্যবস্থা করেছি। আমাদের বন্ধুরা যারা বিদেশ থেকে অনেকে টাকা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখরা অবশ্যই ভালো আছেন। আমি জাহিদুর রহমান রিপন আছি এখন পেনশন কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এখানে 95 বেচ স্কুলের যে বেচ আছে তারা এসএসসি মানে যতটা বেচ আছে সকলটা বেচে মনে হলো 100-র উপরে আছে। তো 95 বেচর তারা স্কুলও কাসিম আলী স্কুলও প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্লাসও সিসি ক্যামেরা দিরা। তো আমি আইলাম লাইভ দেখানি লাগে আপনারা ভিতরে একটা দেখাইছি অবশ্য নেটওয়ার্কের দায় খাটি গেছে, তো আবার ঢুকছি। আপনারা লগে থাকবা আর কাসিম আলী স্কুল ঘুরে দেখাইমু। আর সবচেয়ে হইল গিয়া আপনারা শুনলে আসছে ই স্কুলও আমার আব্বাইও পড়ছেন, আমার বড় ভাইয়ে পড়ছেন, আমার মেজো ভাইয়ে পড়ছেন, আমিও পড়ছি এবং কিতা আমার বড় ভাইয়ের ছেলে রাহাদুর রহমান ছোট যে এও পড়ছে। তো এখন আমি আপনারা কাসিম আলী স্কুল লইয়া ঘুরাইয়া দেখাইমু। আর কাসিম আলী স্কুলের সবচাইতে সম্মানী একজন শিক্ষক মৌলানা স্যারের লগে আপনারা মাতানির চেষ্টা করব। মহনকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের জন্য একটা বিশেষ দিন, স্মরণীয় দিন। এই বছরে আমি এই স্কুলে 2000 সালে শিক্ষক হিসেবে যোগদান করি। 20 বছর অতিক্রান্ত হয়েছে। অনেক স্মৃতিময় ঘটনা, অনেক কাহিনী, অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়েছে, কিন্তু আজকের অনুষ্ঠানটি অত্যন্ত ব্যতিক্রমধর্মী এবং স্মরণীয় একটি ঘটনা। বিদ্যালয়ের 95 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, প্রাক্তন শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে প্রায় 32টি সিসি ক্যামেরা সম্বলিত বিশাল একটা আয়োজন করে 32টি সিসি ক্যামেরা প্রতিটি রুম সহ, অফিস রুম সহ বিদ্যালয়কে ওনারা বলছেন এটা দ্বারা শিক্ষার উন্নয়নে কাজ করবে। নিঃসন্দেহে শিক্ষার্থীরা তাদের বুঝতে পারবে যে আমাদের সমস্ত কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। বিশেষ করে তারা স্কুলের প্রতি এই যে ভালোবাসা, শিক্ষার্থীদের প্রতি যে ভালোবাসা দেখালেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই শিক্ষার্থীদের জন্য তারা মিড ডে মিলে আমরা যে আয়োজনটা করি, দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা সরকারি নির্দেশনায়, এটা কিন্তু শিক্ষার্থীরাই টাকাটা ব্যয় করে বহন করে। তো সেখানে যে তৈজসপত্র, ডেস্ক ইত্যাদি ভাড়া করে নিয়ে আসতে হয়, এইগুলি তারা দেখে এইখানেও প্রায় 50,000 টাকার মালামাল দিয়ে বিশাল এক মনের পরিচয় দিলেন। সত্যি শিক্ষার আসলে এটি হচ্ছে বাস্তবতা। যারা শিক্ষিত হয় তাদের মনটা বড় হয়। এই 95 ব্যাচের অনেকে বাহিরে আছেন, তারা কিন্তু সহযোগিতা করেছেন কষ্টের টাকা। এখন 2004 ব্যাচে একটা উদ্যোগ নিয়েছে, আমরা আমাদের প্রিয় শিক্ষক 2004 ব্যাচের শিক্ষার্থীরা আমার ছাত্র সরাসরি, ওরাও একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। আমরা শুনেছি তারা বিভিন্ন ধরনের বেশ কিছু চেয়ার, টেবিল ইত্যাদি আমাদের হল রুমের জন্য তারা দান করবে। আসলে শিক্ষক হিসেবে গর্বিত হয় আমরা তখনই যখন দেখি আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে ভোলেনি, প্রতিষ্ঠানকে বলেনি। প্রতিষ্ঠানকে ভালোবাসা, প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, এটা প্রত্যেক ছাত্ররই। হ্যাঁ, আমার মনে হয় আরো শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। তাদের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। আমি তাদের এই উদ্যোগের আল্লাহর কাছে কবুলিয়তের জন্য প্রার্থনা করি, আল্লাহ যেন কবুল করেন। এই স্কুলের কত বছর হয়েছে এখন পর্যন্ত? এই স্কুলটি 2015 সালে প্রতিষ্ঠিত হয় বিদায় আজকে যদি বলি তাহলে 105 বছর বা 4 বছর, 104-5 বছর বয়স হয়ে গেছে এই স্কুলটির। আমি এই বিদ্যালয়ে 2000 সালে যোগদান করি শিক্ষক হিসাবে। তখন ছিলাম আমি এই স্কুলের অত্যন্ত নবীন শিক্ষক। এই স্কুলের এই বড় মৌলানা স্যার, শ্রদ্ধেয় বড় মৌলানা স্যার আব্দুর রহমান স্যার যখন অবসরে চলে যান, সুদূর আমেরিকায় চলে যাবেন বিদায় কিছুদিন আগেই অবসরে চলে গেছেন, ওই তারই পোস্টে আমি যোগদান করি 2000 সালে ইন্টারভিউ দিয়ে। তখন থেকে এই স্কুলের প্রতিটি বলবো কোনার সাথে আমি পরিচয় হয়ে গেছি। এই বিদ্যালয়ে যারাই লেখাপড়া করে বের হয়েছেন তারা প্রতিষ্ঠিত হয়েছেন দেশে বিদেশে। এই স্কুলের শিক্ষার্থীরা যখন প্রতিষ্ঠিত হয়েছে জানি মনটা, হৃদয়টা ভরে যায়। আমার অনেক শিক্ষার্থীরাই ডাক্তার হয়েছেন। আমি একটা লিস্ট করেছি ইতিমধ্যেই, 2000 থেকে এই পর্যন্ত প্রায় 15 জন MBBS ডাক্তার পাশ করেছে। আমি তাদেরকে সফলতার কাহিনী ফেসবুকের মাধ্যমে শোনাবো বলে একটা সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ফেঞ্চগঞ্জবাসীর কাছে। আমার শিক্ষকতা জীবনে 2000 সাল থেকে এই পর্যন্ত প্রায় 15 বা 16 জন MBBS পাস করেছে। শুধু ওদেরকে আমি হয়তো ফেসবুকের মাধ্যমে আপনাদের দেশবাসীকে
ফেঞ্চগঞ্জবাসীকে পরিচয় করার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন জাহিদুর রহমান রিপন সিলেট টু লন্ডন চ্যানেলে কাজ করে, এখনো করছে। আমি সিলেটি, যদি আমার বাড়ি গ্রামের বাড়ি সুনামগঞ্জ, সিলেট অঞ্চলের ভাষা না, কিন্তু এখানে আসার পর সিলেটের অঞ্চলের বৃহত্তর সিলেট, বৃহত্তর এক সময় ছোট সময় আমরা জেলা সিলেট লিখেছি, কিন্তু এখন জেলা সুনামগঞ্জ। তো এই হিসেবে বাচ্চাদের সাথে কথা বলতে গিয়ে এবং সিলেটের মানুষের সাথে মিশতে গিয়ে আমার লেখাপড়া সিলেট এমসি কলেজ থেকে এবং আলিয়া থেকে কামিল পাস করে এমসি কলেজে বিএ পাস করেছি, এমএ পাস করেছি। এই হিসাবে সিলেটি মাত আমার লাগে কোনো সমস্যা না ইনশাল্লাহ। একবারে সিলেটি খাস ভাষা যেটা, ও ভাষা আমি মাতিতাম পারি, আমার কোনো অসুবিধা হয় না। ছেলেদের সামনে আমি সুন্দর করে সিলেটি ভাষায় কথা কইতাম পারি, কোনো অসুবিধা আমার না। বক্তব্য দিতাম পারি, ওয়াজও করতাম পারি। আবার ক্লাসে আমি সাধারণত শুদ্ধ ভাষাটাই ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু অন্য সময় সিলেটি ভাষা ব্যবহার করি আমার ছাত্রদের সাথে মিশার জন্য। কারো হৃদয়ের সাথে মিশতে হলে তার ভাষাটা রপ্ত করতে হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি রিপনকে আমাকে এই কথাগুলি বলার সুযোগ করে দেওয়ার জন্য। 2005 ব্যাচের শিক্ষার্থীরা ওরাও বেশ কিছু উদ্যোগ নিয়েছে, এবং বিশেষ করে কয়েকজন ব্যবসায়ী আমেরিকায় আছে, কয়েকজন লন্ডন আছে, কয়েকজন ডাক্তারও আছে। তারাও কিন্তু খুব উদ্যোগী। স্কুলে কোনো অনুষ্ঠান হলে তারা চলে আসে। কিছুদিন পূর্বে তারা দুস্থ লোকদের মাঝে গত বন্যায় বেশ কিছু তারা নিজেরা টাকা পয়সা জোগাড় করে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, কিন্তু অভাবীদের মধ্যে। এটা একটা ভালো উদ্যোগ। আমি তাদের জন্য দোয়া করি, তারা প্রতিষ্ঠিত হোক। দেশে বিদেশে যারা আছে সবাই ভালো থাকো। এক কথা স্যার, যে সিলেটের মানুষ যারা সারা বিশ্বে আছে, ঠিক হলে আপনি বিশ্বাস করেন আপনার স্কুলের ছাত্র সকল সারা বিশ্ব ভিতরে আছে। আমি ফেসবুকে যখন, যেহেতু শিক্ষকতায় এসেছি, শিক্ষকতায় আসলে আইটি বিষয়ে বর্তমান সমাজ, শিক্ষকরা আইটি বিষয়ে জ্ঞান লাভ করতে হয়। আমি ফেসবুকে যখন কাজ করি, সেই ফেসবুকে যখন ঢুকি, বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখি এই স্কুলের শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম করছেন, তারা আত্মকর্মসংস্থান করছেন, বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছেন। হৃদয়টা ভরে যায় যখন দেখি ফেঞ্চগঞ্জের মানুষ বিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। ফেসবুকেও গিয়ে বলে, স্যার আমি স্কুলে লেখাপড়া করেছি, আপনি স্কুলে আছেন, স্যার আপনাকে ধন্যবাদ। হৃদয়টা তখন আসলেই ভরে যায়। আপনারা বিশ্বের যে যেখানে আছেন, এই ফেঞ্চগঞ্জবাসী, ফেঞ্চগঞ্জের সুনাম আরো বৃদ্ধি করবেন, ফেঞ্চগঞ্জের জন্য কাজ করবেন, আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে খুব নিজের মাঝে খুশিও লাগে, কষ্ট লাগে। এই যে সারে মাতিলা হুজুর, আমরা যেহেতু পড়ালেখা করছি, স্যার আসলা, আমি 2005 সালেও এসএসসি পরীক্ষা দিছি এই কাশিম আলী স্কুল থেকে। আর আপনারা লগে থাকুকা, অবশ্যই দেখবা, আর প্রোগ্রামও যাই দেখতে পারা সব ছাত্রছাত্রীরে। আর সে খুব মিস করাম আসলে, যেহেতু আমিও স্কুলে পড়তাম তখন ওলা আইতাম। আর আমরা এই কাশিম আলী স্কুলটা একটা টিল্লার উপরে, খুব ভালো লাগে বুঝছেন, একটা পুরা একটা টিল্লার উপরে। আর এই যে ক্লাস আইন দেখা, এগুলা ক্লাস না, এর পিছিয়ে টিল্লার নিচে আরো ক্লাস আছে, আপনারা গুড়িয়া দেখাইমু। আমি ভিতরে যাইরাম, অবশ্যই আপনারা যদি নেটওয়ার্কের সময়, মানে নেটওয়ার্কে কোনো সময় কিছু করে আঁকে, আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাইবা। ক্লাসের ভিতরে যাইরাম, আমি দেখি তারা প্রোগ্রামটা আগে খাটি গেছিলো। আর ফেঞ্চিগঞ্জের কাশিম আলী স্কুলের যারা যারা আসুন, প্লিজ কমেন্ট করে জানাইবা যে কোন কোন বেচর আপনারা। আর আজকের এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে, দেখতে পারা তারা প্রোগ্রাম করে সব কাশিম আলী স্কুলের ছাত্র। আমাদের বন্ধু হানিফ আহমদ সুমনকান্তি চন্দ্র স্যারকে এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন মোহাম্মদ ফয়েজুর রহমান স্যারকে। আর এখানে বর্তমানে আর ভিতরে ক্লাসের ভিতরে নেটওয়ার্কের সমস্যা করে লাগে, আমি বাড়া যাই মোহাম্মদ ফয়জুল ইসলাম মানিক স্যারকে প্রবাসী বন্ধু জালুয়া।
আমি ধন্যবাদ জানাই 95 বেচরে আর আপনারা লগে থাকবা আসলে খুব মিস করি আপনারা লগে থাকবা আমি স্যার মাথায় মু বুঝছেন নি আজকের এই অনুষ্ঠানে পার্সোনাল মাথায় আর রুম থেকে বাইরে ক্লাস থাকে কারণ ক্লাসে নেটওয়ার্কের সমস্যা করে এর লাগি একটু হরতাল মারি দেয় নেটওয়ার্কে সব প্রোগ্রাম করে সব পারাই ঠিক আছে প্রোগ্রাম করে সব পারাই আজকে এই অনুষ্ঠানে এসে সত্যি আমি ছাত্ররা এভাবে একটা ভর্তি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আপনারা লগে তাও আমি স্কুলটা ঘুরে দেখাইলে নেটওয়ার্কের সমস্যা হয় যেহেতু লাইভে ঢুকছি ইনো হরতাল মারি দেন নেটওয়ার্কে দেখতে পারা ওনটা কি কিছুটা দেখাই আপনারা রে উপস্থিত আমার এককালের সহকর্মী বাবু শ্যামল দত্ত, উপস্থিত আমার এক সময়ের সহকর্মী খুব পুরানা স্যার বাবু করুণাময় নাথ, মঞ্চে উপস্থিত আছেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয়, আমার সম্মুখে আছেন বর্তমান ছাত্র শিক্ষকবৃন্দ, 95 পেয়েছে ছাত্ররা, মহৎ ছাত্ররা। আমি কাসিম আলী স্কুলের 95 বেচর মইনুল বাইরে ইঞ্জিনিয়ার বাইরে তাই বর্তমানে ইঞ্জিনিয়ারিং যিনি আছেন তার কাছ থেকে পুরা কিছু বক্তব্য শুনমু আর আপনারা এই স্কুলটা ঘুরে ঘুরে করে দিয়ে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই ফেঞ্চিগঞ্জে কাসিম আলী স্কুলের 95 ব্যাচের ছাত্র। আসলে এই স্কুল থেকে অনেকদিন আগে বিদায় নিয়েছি। আজকে এই স্কুলের স্মৃতি অনেক মনে পড়তেছে। আমরা নিজেকে গর্বিত মনে করছি আজকে এই স্কুলে কিছু একটা করতে পেরে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমরা স্কুলে 95 ব্যাচের পক্ষ থেকে সিসি ক্যামেরা সংযোজন করেছি সমস্ত স্কুলে, প্রত্যেকটা ক্লাসরুমে, প্রত্যেকটা হলরুমে এবং বাইরে ভিতরে মিলিয়ে মোট 25টি ক্যামেরা আমরা দিয়েছি। ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও চাহিদা মোতাবেক ক্যামেরা দিব। পাশাপাশি আমরা এই স্কুলের বাচ্চাদের যে দুপুরের যে মিল যেটা হয়, মিড ডে মিল যেটা, সেটা রান্নাবান্না করার যে উপকরণ সেগুলোও দিয়েছি। আমরা আমাদের পরিকল্পনা রয়েছে স্কুলে আরও কিছু স্কলারশিপ দেওয়ার জন্য, পাশাপাশি কিছু গরিব ছাত্রদের উপবৃত্তি দেওয়ার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমি আমাদের এই ব্যাচের পক্ষ থেকে আমাদের প্রবাসী বন্ধুরা যারা এখানে আজকে উপস্থিত নেই ওনাদেরকে আমরা স্মরণ করতেছি এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তাদেরই বেশি আগ্রহে এবং উৎসাহে আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছি। আমি আমাদের এই ব্যাচের যারা লন্ডন, আমেরিকা, ফ্রান্স, সৌদি আরব, পর্তুগাল যারা বন্ধু রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আগামীতে যাতে আরও আমরা করতে পারি এই সহযোগিতা সবার কাছে চাই এবং ফেঞ্চুইনবাসী যারা সাবেক ছাত্র রয়েছেন স্কুলের সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাই এই স্কুলে যাতে সবাই আমাদের মতো এগিয়ে আসেন। স্কুল আমরা আমাদের সবার, স্কুল সবার, এই স্কুলের ঐতিহ্য রয়েছে, এই স্কুলের অনেক সুনাম রয়েছে, সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে আমি একথাই বলবো, আমরা যে যেখানে আছি না কেন, আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমি সিলেট শহরে আছি। কাসিম আলী স্কুলের লগর ইলা মানে আপনারা বেচর যে পড়ালেখা করছেন বাংলাদেশে কোনো ইলা জব করানি সরকারি?
হ্যাঁ হ্যাঁ আমাদের ব্যাচের আমাদের অন্যতম বন্ধু একজন আছেন, উনি কর্নেল, উনি বর্তমানে কক্সবাজারের জবে আছেন, কর্নেল মুস্তাফিজ। আমাদের বন্ধু একজন আছেন, উনি শাহজালাল ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে উনি পেট্রো বাংলাতে আছে, ইঞ্জিনিয়ার শাহাদাত। উনি আজকে অসুস্থ থাকে, আজকে আসতে পারে নাই। উনি ইন্ডিয়াতে চিকিৎসাধীন ছিল, দেশে এখন চিকিৎসা নিচ্ছে। সিলেটের এই ব্যাচের 95 ব্যাচের ছাত্র। তো মানে খালি আগে আমরা বুঝতাম যে জানতাম যে খালি বাইরা ডিস্ট্রিক্টের সবাই সরকারি চাকরিজীবী করে, মানে এখন কাঁচিমালি বা পেঞ্চিগঞ্জ বা সিলেটের অনেক মানুষ সরকারি চাকরির মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ আছে। আমাদের বন্ধু আরেকজন আছে বিনয় ভূষণ রায়, সে মৌলভীবাজার থানার মৌলভীবাজার তদন্ত ওসি দায়িত্ব পালন করতেছে। সে আজকে তার অফিসে কাজের জন্য আসতে পারে নাই। এভাবে আমাদের আছে আমরা অনেকভাবে ভালোভাবে অবস্থান নিয়েছি। যারা বিদেশে আছে ওনারাও খুব ভালোভাবে ওনারাও কাজ কাম করতেছেন এবং ভালো ইনকাম করতেছেন সুনামের সহিত আর কি। থ্যাংক ইউ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা লাইভে আসেন প্লিজ ভিডিওটা শেয়ার করবা। আর পেঞ্চিগঞ্জের যারা আসেন, কাশিমালি স্কুলের যারা ছাত্রছাত্রী আছেন, আপনারা কে কোন বেসতে মানে পড়ালেখা করছেন ওটা আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। কে কোন দেশ থেকে দেখরা পেঞ্চিগঞ্জের এই স্কুলের ছাত্র, কমেন্টের লোকে একটা লিখিয়া দিবা যে আমি ওই দেশ থেকে দেখলাম, আমি ওই দেশে আছি। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমি একটু আগে কইছিলাম যে এই স্কুলে আমার আব্বাই পড়ছেন, আমার বড় ভাইয়ে পড়ছেন, আমার বড় ভাই এখন ফ্রান্স আছেন, মেজো ভাইয়ে পড়ছেন, মেজো ভাইয়ে লন্ডন আছেন, আর আমিও পড়ছি। আর আমি কইছিলাম যে আমার বড় ভাইয়ের ছেলে এই স্কুলে পড়ে। তো ওই দৌকা একটা হইল আমার বড় ভাইয়ের ছেলে আমার আব্বা স্কুলে পড়ছেন, এই স্কুলের 105 বছর হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, তো তার কিছু তোমার নাম কিটা? রাহাত আহমদ। আমার নাম রাহাত আহমদ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7 পরীক্ষা দিছি। যারদের গেছে, যারদের ফ্যামিলির মানুষ খুব মায়ার। আসলে আমার বাতিজা, আমরা ফ্যামিলি লাগে খুব মায়ের, বুঝছেন? তার লাগে দোয়া করবা। একটু অসুস্থ আসলো, এখন সুস্থ হয়েছে। আর দেখতে পারা, তোমার নাম কিটা? রবিল ইহসান সাদেন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। তোমার নাম কিটা? রাইন আহমদ। তোমার নাম কিটা? দুর্জয় প্রসাদ। কোন ক্লাসে পড়ো? 7। আচ্ছা, কেউ কিটা কোনো কিছু কইতে পারবে না, মারতে পারবে না? স্কুলে তোমার ভালো লাগেনি পড়তে? জি, অবশ্যই ভালো লাগে। আচ্ছা, মানে স্কুলে মানে পড়ালেখা কি লর তোমার? খুব ভালো হর। মানে আমার ক্লাস যেভাবে ক্লাস করো নি? রেগুলার ক্লাস করি আমরা। আচ্ছা, তোমার কাছে কি মনে হইলো যেন 95, তুমি তো একজন ছাত্র, যে 95 বেসে যে তারা সিসি ক্যামেরা দিছে ক্লাসে, এটা তোমার কাছে কি মনে হয়? খুব ভালো মনে হচ্ছে, কারণ এখানে তো অনেক সমস্যা হচ্ছে, বা ছাত্রছাত্রীদের কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে ক্লাসে আর কি সিসি ক্যামেরার মাধ্যমে আর কি দেখা যাবে। আচ্ছা, এটা তোমার জন্য লাগে ভালো হইব না? এখানে কোনো শৃঙ্খলা হবে না, ভালো হইব সব লাগে। আচ্ছা, এখন আর ক্লাসও মানে কিতা করা এটা সবটা সারে সব কিছু দেখা যাবে, সারে দেবা। কিন্তু স্যার যদি ক্লাসও আইবানি না, পড়াইবানি না, সারে অনো বইয়া দেখবা না? তার তো ক্লাস পড়াইবা, ঠিক আছে, যার দেখা আর স্যারে দেখবা। জি, হেড স্যারে সব কিছুই তা। আচ্ছা, স্যার আইনতে ক্লাসও পড়াইবা। জি, থ্যাংক ইউ। আপনার নাম কিতা আসলো? জীবন আহমদ খান। জীবন আহমদ। কোন ক্লাসও? ক্লাস 9। আসলে 95 বেসে ধন্যবাদ জানাই। 2004 বেসে তারা জানুয়ারি এই স্কুলে কিছু ব্রেঞ্চ দিবা, বুঝছেন? আর এই কাশিমালি স্কুলের যে দেশ থেকে দেখরা, আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা আর ভিডিওটা শেয়ার করবা। আর আপনারা লগে থাকা প্রোগ্রামটা আপনারা দেখাইলাম, মানে হল রুমের ভিতরে নেটওয়ার্কে চাল দিলা, এর লাগে আপনারা দেখাইতে পারলাম না। আমি একজন করে মাথাইমু আর স্কুলটা আপনারা ঘুরিয়ে দেখবো। আপনারা অবশ্যই একটা জিনিস দেখলে বুঝতে পারবা যে এই স্কুলটা আসলে হইতে পারেন যে মানে মনে হয় কয়টা ক্লাস আছে, বুঝছেন? মাশাআল্লাহ, ও একজন ভাইয়ে কমেন্ট করা আতাউর রহমান সালিম ভাই কইরা তাই 80 বেচর, বুঝছেন? বুঝলানি? 80 বেচর। তুমি কোন 80 বেচর? তুমি কত নম্বর বেচর? মানে এখন ক্লাসে পড়াই 9 জি, এসএসসি দিবা কত? 2022 21 জি, যদি 21 দো এসএসসি 80 নম্বর বেচর ভাইয়ে দেখরা, বুঝলেন? কত আগর তান্ডে কিছু কইতাম সম্বন্ধে কিছু আমি কি দাও? ধন্যবাদ জানাই তাই নিয়ে তাই জন্য দেখরা। আর তাই ওই স্কুলের
তাই তো আমি কই আপনার তাই জন্য 2090 সাল 80 সালের তাই জন্য দেখরা ওখানে আমরা গর্ববতী মানে তুমি ওখানে খুশি যে তাই 2080 সালের 1980 সাল 80 বছর মানে 110 বছর 5 বছর হয়েছে স্কুলের কেন তো জানো 80 নম্বর বেচর আচ্ছা আরো ভাই দেখরা 95 বেচর কাতার থেকে আপনারা লোকেরা আমি একটু আপনারা যে ক্লাসগুলো আমরাও সবার আগে মানে 6 ক্লাসগুলো নিচে যেগুলো ওগুলাটা আপনারা একটু ঘুরিয়ে দেখাই আর ওই দেখতে পাররা এটা একটা স্কুলটা একটা টিল্লার উপরে বুঝছেন খুব মিস করাম আসলে আমরা একটু স্যারে আমরা যেহেতু মারতাম আমরা ওয়াই দৌড় দিতাম ক্লাস থেকে যেদিন যেতাম হাফ টাইমও যেদিন আমরা ক্লাসের টাইমের ভিতরে আইতাম পারতাম না তো বাদি দৌড় দিয়েও লামার দিতাম গিয়া আর ভাই এরা লন্ডন থেকে দেখ না আর সে কোন ভাই ওর ফিজিক্যাল চারের কথা মনে আছে একটু কইবা ই ভ্রমণটা হয়েছে আর কি 2003 আপনারা লোকে তাও আমি কাশিম আলী স্কুলটা একটু ঘুরে দেখাই হয়তো অনেক ভাই অনেক দিনের মাঝে আইছেন না তারা এগুলা দেখানি কারণ হইল কি সব ছাত্রছাত্রীতে বেশিরভাগ ক্লাস টাইম গেলে গিয়া ও সাইডে আইয়া বেশি বইতাম আমরাও আগে আইয়া বেশি ও সাইডে আইয়া বেশি বইতাম কারণ ক্লাস দেখতারা ও গেটটা আসলো কাশিম আলী জেনি ওই দোকা কাশিম আলীর গেটটা এই গেটের কথা খারা খারা মনে আছে আসলে খুব মনের স্কুলের এই গেটের কথা ও আসলো একটা গেট একবারে লামাতে আরিবাদি বারোয়া হাফ টাইমও ও দোকানও আসলো আর সামনে দিয়ে দোকান গেট আরও জো আসলো দোকান আইন আসলো খুব মনোহর রে স্কুলের কথাটা সারা আইনতে লগে আপনারা মাথাইমু আপনারা লগে তা খুব কয় সম্পর্কে বা শিক্ষার গুরুত্ব ভাই অনেক আগে গেট যা যেটা এসএসসি পরীক্ষা দিতা 2020 কেউ আসুন আসেন ভাই একটু তোমার নাম কি দা? ওর নাম নাহিদ হোসেন। আচ্ছা হ্যাঁ নাহিদ হোসেন। নাহিদ হোসেন তুমি কি এসএসসি পরীক্ষা দিতে? জি এসএসসি পরীক্ষা দিতাম। আচ্ছা কত সালে দিতে এসএসসি পরীক্ষা? 2020। 2020 এ স্কুলে মানে এসএসসি পরীক্ষার্থী কতজন আছে? কতজন? প্রায় 168। 168 68। একটু আচ্ছা ঘুমাতো তুমি তোমার ঘুমাতো। আচ্ছা কি দাও ভাই? 170। সবে দোয়া করবো আমরা লাগিয়া, আমরা তাহলে পরীক্ষা উত্তীর্ণ হইতাম পারি, ভালো রেজাল্ট করতাম পারি। সবে দোয়া করবো আমরা লাগিয়া, আর কিছু কইতাম। 2020 বেচর লাগিয়া
তাই তোমাদেরকে বলবো আপনারা লোকে আমি আসলে নেটওয়ার্কের দা ক্লাসের প্রোগ্রামটা দেখাইতাম পারলাম না বুঝছেন পুরনো কথা বলেছেন যে সিস্টেমটা তখন ছিল তা আমি আমার 90% তোমরা জেনে নেবে যে আমি শিক্ষক হিসাবে ট্রেনিং এর খুব পক্ষপাতী ছিলাম না, কিন্তু ক্লাসে কিভাবে ছাত্রদেরকে পড়াশোনা করিয়ে তাদেরকে কিভাবে আয়ত্ত আনতে হয় সেটাই চেষ্টা করেছি। তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, মনোযোগ দিয়ে সরে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে। আর আজকে পতালে বেরিয়েছে যে আমার প্রান্তীয় ছাত্ররা এই অনুষ্ঠানে নিয়ে এসেছে, তাদের প্রত্যেকের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী এবং তাদেরই দুয়ায় আমি এখনো চলছি। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের প্রাক্তন বিদ্যালয় শিক্ষকের কাছ থেকে অনেক শিক্ষামূলক বক্তব্য আমরা শুনলাম। আমি আজকে এখানে কাশিমালী উচ্চ বিদ্যালয়ে বর্তমানে যারা স্টুডেন্ট তাদের কাছে আমি একটি কথা না বললেই নয়, না বলে পারছি না। তোমরা কি জানো প্রথম যে আমার শিক্ষক বক্তব্য দিয়ে গেলেন উনি কিন্তু একজন শুধু একজন শিক্ষকই না, ওনার আরেকটা পরিচয় আছে। তোমরা কি জানো সেই পরিচয়? এই বাঙালি জাতির এক শ্রেষ্ঠ সন্তান উনি, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা আসো সবাই স্যালুট জানাই এই মুক্তিযোদ্ধাকে। আমাদের উপস্থিতি এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রাক্তন শিক্ষক জনাব ফয়জুল রহমান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সম্মানিত সভার বিশিষ্ট ব্যক্তিত্ব এবং এখানে উপস্থিত সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আজকের সভার সম্মানিত সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আহাদুজ্জামান স্যার, বিশেষ অতিথি হিসাবে আছেন আমাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মঞ্চে উপবিষ্ট আছেন আমার প্রাক্তন সহকর্মী বড় ভাই মুক্তিযোদ্ধা জনাব ফয়জুল ইসলাম মালিক এবং আমার সাবেক সহকারী সিনিয়র শিক্ষক জনাব সমরকান্তি দত্ত এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সাবেক প্রধান শিক্ষক জনাব করুণাময় নাথ। এখানে যারা আছেন আমরা সবাই আছি, এর মধ্যে 60 থেকে 5টা জেনারেশনের আমার সাথে যে সহকর্মী ছিলেন মিলিটারি স্যার নুরুল স্যার, আর আমার স্যারের তুল্য ছিলেন শ্যামল স্যার, রমা স্যার এবং করুণা স্যার, আর আমাদের বড় ভাই তুল্য ছিলেন করেছি আমাদের মালিক ভাই বা ফিজিক্যাল স্যার, আমরা স্যারের তুল্য, আর আমরা দুইজন ছিলাম। আমরা এখন মোটামুটি শেষের দিকে আমি আর বিশিকেশ বাবু আমরা তরুণ ছিলাম। তখন আমি যখন এই স্কুলে 92 সালে তখন আমাকে বলা হতো নয়া স্যার, বুঝছেন? অনেকে তারা আছে নয়া স্যার। আপনার সামনে এমন একজন স্যারে দেখাইমু কে কাশিমালী স্কুলের ছাত্র, ই স্যারের নাম জানো আমারে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা। ই স্যারের নাম কে জানো কমেন্টের মাধ্যমে আমার জানাইবা প্লিজ। আপনারা যারা যারা পুরানা আছেন সেই সবে জানার কথা। বর্তমানে কাশিমালী স্কুলের কেউ যদি এই লাইভটা দেখিয়া তখন প্লিজ কমেন্টের মাধ্যমে আমার জানাই ই স্যারের নাম কিটা।
95 ব্যাচের বন্ধুদের ধন্যবাদ জানাই। আপনারও আমি সিলেট টু লন্ডন ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আর 95 ব্যাচেরও ধন্যবাদ জানাই। আচ্ছা, ও স্যারের নামটা কি আপনারা কমেন্টের মাধ্যমে কইতে পারবানি? যে ভাই এনতে দেখরা কাসিম আলী স্কুলের আমার যতটুকু জানা যে 95 ব্যাচের সব আপনারা এই লাইভে আসুন বর্তমানে কিছু, আর ভিডিওটা শেয়ার দিবা। অবশ্যই আমি স্যারের কাছে যাই, স্যারের মাথা নেই ইয়া সে কইছেন মোহাম্মদ মিজান ভাইয়ে কইছেন উত্তম স্যার। আচ্ছা, আদাব স্যার। আদাব আদাব। ওটাতে দরকার স্যার। স্যার আপনার মানে নামটা কইবা। এখানে কাসিম আলী স্কুল ছাড়া তো সারা বিশ্ব সিলেটে দেখা হতো চিন্তা না, আমরা আপনার পরিচয়টা দিবা। আমি উত্তম কুমার চৌধুরী, আসলে আমি গণকবি এবং কাসিম আলী স্কুলে শিক্ষকতা করছি 1997 সাল থেকে। আমি জসিমউদ্দিন পুরস্কার পেয়েছি গত বছর, জাতীয় পুরস্কার। আর তবে আমি গর্ববোধ করি এই কাসিম আলী স্কুলের শিক্ষকতা করে। আর আজকের যে অনুষ্ঠানটা 1995 ব্যাচ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের মহতি উদ্যোগের জন্য। তারা আমাদের এই বিদ্যালয়ের জন্য সিসি ক্যামেরা দিয়ে যে বিরাট অবদান রেখেছেন স্কুলের নিরাপত্তার জন্য, তাদেরকে আমি বারবার ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার যারা এই স্কুলের শুভকামনা করেন, যারা স্কুলের জন্য দান করেন, তারা অবশ্যই ধন্যবাদের যোগ্য। এবং আগামীতে বর্তমানে যেমন স্কুলটি এগিয়ে যাচ্ছে, সরকারি হয়েছে, আগামীতে আরও যেন এগিয়ে যায় আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এবং এই স্কুলটি যেন একটা আদর্শ বিদ্যালয় হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করতে পারে, সেই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আপনি কতদিন ধরে? আমি স্কুলে 22 বছরের উপরে হয়েছে, 22 বছর 6 মাস। 22 বছর। হ্যাঁ, 22 বছর। কত সাল আসলো? 1996 শেষের দিকে। তো আপনি তো এই পর্যন্ত কত ছাত্রছাত্রী আরো ইনশাআল্লাহ থাকবা? আপনার মানে ছেলে মেয়ে কজন? আমার এক মেয়ে, সে অনার্স পড়ছে 3rd ইয়ারে। এক মেয়ে। আপনি সবরে দেশে আপনার যে ছাত্রছাত্রী বর্তমানে লাইভে আছেন বা দেখবা আপনার কাছে মিলে সবার উদ্দেশ্যে কিছু কইবেন? জি জি, যারা আছেন আমার ছাত্রছাত্রী যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে, অনেকে প্রতিষ্ঠিত, সবাইকে আমি আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন আরও অনেক অনেক বড় হয়, আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনে, আমাদের বিদ্যালয়ে যেন তারা সহযোগিতা করলে সেটা আরও বাড়তি পাওনা হবে আমাদের জন্য। এবং সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, তারা যেন আরো উন্নত জীবন লাভ করতে পারে, সেই শুভকামনা করছি। স্যার, আমি তো আপনার স্কুলের ছাত্র, তো কিন্তু অবশ্যই অবশ্যই আমি 2005 তো স্যার আমরা তো স্কুলে পড়ালেখা করতাম, তখন জানতাম যে আপনি খুব গান জানেন, কবিতা আবৃত্তি জানেন। তখন আমরা ডরাইয়া আপনারা কইতাম না, বুঝলেন? আপনি যেহেতু কোনো প্রোগ্রাম হইলে কইতা, তো এখন আমি কইলাম যে সকল বিওয়ারের উদ্দেশ্যে আমি কইলাম সকল বিওয়ারের উদ্দেশ্যে একটু কিছু কইবানি, গান বা 2-3টা কলি। ও, আমার একটা গান যেটা 100 বছর পূর্তি অনুষ্ঠান হয়েছিল, সেই গানটা হয়েছে থিম সং, সেটি আমি বলছি। স্মৃতির পাতায় মনে পড়ে আজ পুরানো দিনের কথা, কত হাসি গান মুক্ত স্বাধীন হৃদয়ে রয়েছে গাথা, তাই কি ভোলা যায় শতবর্ষী মিলন মেলায় মোরা মিলনের গান গায়। আজকের এই মিলন মেলায় মোরা মিলনের গান গায়। শতবর্ষের আলো, সেই আলোতে মুছে ফেলো মনের যত কালো, তাই তো মোরা মেলায় এসো মিলনের গান গাই, মোরা মিলনের গান গাই। আমরা সবাই মালির ছাত্র, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই, মোরা মিলনের গান গাই। চলো একাকার হয়ে যায়, শতবর্ষের জননী আমার জ্বালিয়ে দিয়েছে আলো,
সেই আলোতে মুছে ফেলো মনের যত কালো। তাই তোমরা নারীর টানে ছুটে চলে আসি ভাই, শতবর্ষের মিলন মেলায় মোরা মিলনের গান গাই। 95 বেচে মোরা মিলনের গান গাই, মোরা মিলনের গান গাই, মোরা মিলনের গান গাই। থ্যাংক ইউ স্যার, আপনার ধন্যবাদ জানাই। আর আপনি আমরা লাগি দোয়া করবা, আর সকল লাগি দোয়া করবা। আর আপনি আরো কতদিন থাকবা স্কুলে? এখান আরো 7 বছর হয়েছে, আরো 7 বছর থাকবা চাকরি আছে। আলহামদুলিল্লাহ 7 বছর আপনি আরো যতদিন আছেন ততদিন আপনি সুস্থ থাকা, ওখানে আমরা সকলে দোয়া করি আর আমরা লাগে দোয়া করব। আদাব স্যার, ধন্যবাদ। এখন আমি আমার ব্যক্তিগতভাবে এবং কিতা আমি যারে খুব বেশি মায়া করি, সম্মানও করি, আমার খুব বড় মানে আদরের বড় ভাই আর কি, যারে খোয়া যায় আর কি, অন্তর থাকিয়া সবসময় দেখলেও খুব বেশি মায়া করেন। আর তাই নইলা কি তার কাছে পরিচয় জানবো, তার নিজের কাশিম আলী স্কুলের ছাত্র। ধন্যবাদ রিপন। আমি কাশিম আলী স্কুলের 95 বেচর ছাত্র। রিপন আমার আসলে খুব মায়ার ভাই, ঠিক আছে। আমি সবসময় তার লগে সবসময় দেখা হয়, রাস্তাঘাটে যেখানে দেখা হয় তাই সবসময় বাধাইটা আমি খেয়াল করি, আমার খুব ভালো লাগে। আসলে আমার বাড়ি ইসলামপুর গ্রাম, ফেঞ্চিগঞ্জ ইসলামপুর গ্রাম। আমার নাম নাসির আহমেদ খান শিপু। আমি আজকে আইসি ওখানে আমাদের 95 বেচর পক্ষ থেকে সিসি ক্যামেরা, এরপরে বিদ্যের যে সরঞ্জামাদি লাগে ফাঁক করার লাগে, বাবুর্চির সরঞ্জাম বা হাড়ি বাসন যেটা আছে লাগে, আমরা 95 বেচর পক্ষ থেকে আমরা এখানে দান করছি। আজকে একটা আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানও আসলা আমাদের শ্রদ্ধেয় উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাহেব, উপস্থিত আসলা উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ। আর উপস্থিত আছেন আমরা বেচো যারা সারকলের পাইছিলাম পুরানা সারকল আসলাম, কয়েকজন স্যার উপস্থিত হয়েছেন, নতুন বর্তমান সারকল আছেন। আর আমাদের বেচর অনেক বন্ধু আইসেন, বর্তমান ছাত্রছাত্রীও আছেন, বর্তমান স্কুলে যারা লেখাপড়া করার ছাত্রছাত্রী আছেন, আমরা আরো বন্ধু বান্ধব হল আছেন। ধন্যবাদ যারা লাইভ দেখা তারা ধন্যবাদ। আর বিভিন্ন বেচর যারা কাশিম আলী, যারা বিভিন্ন বেচর 94, 96, 93, 90 যারা বিভিন্ন বেচর ছাত্র হল এখান থেকে স্কুলে লেখাপড়া গেছেন, আমি তাদের উদ্দেশ্যে কইলাম যে আপনারা যদি এই স্কুলের প্রতি যদি টান থাকে, মায়া থাকে, আন্তরিকতা থাকে, আমরা 95 বেচর যারা একটা আন্তরিকতা আছে, টান আছে, মায়ার টানে আইজ সিসি ক্যামেরা দিছেন স্কুলের একটু উন্নত মানের লাগে, তারপরে সব কিছু যাতে মনিটরিং করা হয়, লেখাপড়ার মান উন্নত হয়, সব এলাকি দিছেন। 95 বেচর সবে সহযোগিতা করছেন, আর্থিকভাবে এমনি পরিশ্রমও দিছেন। আমি বিভিন্ন বেচর অকলরে আশা করবো যে আপনারা সহযোগিতার হাত বাড়াই, বিভিন্ন জিনিস আইয়া আমরা প্রধান শিক্ষক হলে আলোচনা করেন যে কোন জিনিস করলে ভালো হইব, কোন জিনিস করলে স্কুলটা আরো উন্নত হইব। আমি ব্যক্তিগত কইতাম চাইরাম, আমি দেখতাম চাই এই স্কুল, এই ফেঞ্চিগঞ্জ কাশিম আলী স্কুল যেন এমন এক স্কুল হয় যেন সব অভিভাবকের প্রথম চিন্তা করেন যেন আমার বাচ্চাটারে কাশিম আলী স্কুলে লেখাপড়া করাইতাম। ওলা সুন্দর একটা স্কুল হইতো, ওলা আধুনিক হইতো। আমি সবার প্রতি আমার আকুল আবেদন, যারা বিভিন্ন বেচর ইয়ে করিয়া গেছেন, কাশিম আলী লেখাপড়া করিয়া গেছেন, সবার কাছে থাকবো যে আপনারা আউকা আইয়া হেড স্যারের লগে আলোচনা করুক যে কোন জিনিস করলে স্কুল বুঝছেন। আমি সবার কাছে ওই একটা আশা করলাম। ধন্যবাদ।
লন্ডন টু সিলেট টু লন্ডন অনলাইনের যে সাংবাদিক আমার ভাই রিপন্ডে ছোট ভাই রিপন্ডে ধন্যবাদ জানাই উপস্থিত সবরে আর যারা লাইভ যারা তারা কাছে সালাম ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স এখন আমার সামনে যারা সব 95 বেচ এরা কিন্তু আপনারা কাছে হয়তো অপরিচিত মুখ কিন্তু এরা সব আমার একজন বড় ভাই না একজন গার্জিয়ান পেঞ্চের মানে খুব বেশি মায়া করেন আর আপনারা আমি একজন করে পরিচয় করে আইমু আর আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবা আর সে কোন জায়গা থেকে দেখরা ওখান থেকে কমেন্ট করবা আর কাসিম আলী স্কুলের যে কোন কোন বেচর সে কোন জায়গায় দেখরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা কোন দেশে আসেন আর কোন বেচর আপনারা তো আমি ফলাম ওবাইলকে মাত্রা বিসমিল্লাহির রহমানির রহিম পয়লা লন্ডন টু সিলেটর যে সাংবাদিক যে রিপন রে আমি ধন্যবাদ জানাচ্ছি জি তো আমি আজকে সবচেয়ে আনন্দ লাগে আমার ওখানে যে আমরা একটা জিনিস দিতাম পারছি কাসিম আলী মডেল স্কুল হাই স্কুল একটা সরকারি মডেল হাই স্কুলে একটা জিনিস দিতে পারছি আমরা এই জন্য আমরা খুব আনন্দিত মনে হচ্ছে এবং গর্বিত মনে হচ্ছে এই স্কুলের জন্য তো আমরা 95-এ যারা পড়ালেখা করেছি সবাইকে যারা আমরা বিদেশে থাকে প্রবাসে থাকে বন্ধুরা যারা আছে লন্ডন আমেরিকা ফ্রান্স ইটালি সহ তারপরে সৌদি আরব দুবাই কাতার অনেক জায়গা থেকে অনেকে টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের সাথে আর সবাই একসাথে আমরা কাজ করেছি তো যাই হোক এটা যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব প্রতিটা বেচে যারা এরকম এগিয়ে আসে এই জন্য সবাইকে আমি আহ্বান জানাবো এই স্কুল আমাদের স্কুল আমরা পড়ালেখা করেছি আমাদের এটা আমাদের দায়ভার আছে এখানে তো সবাইকে যারা প্রতিষ্ঠিত আছে সবাইকে আমি আহ্বান জানাবো যে এই স্কুলের জন্য কিছু করার জন্য আর আজকে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা এই অনুষ্ঠানটা যেন সাকসেস করতে পারি এই জন্য এবং এখানে যারা পার্টিসিপেট করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাক্তন শিক্ষকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তারা এখানে এসে যে আমাদের অনুষ্ঠানে এসেছেন এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ শামসুজ্জামান শিপু আমি 95 বেচে এই স্কুলে পড়ালেখা করেছি এখান থেকে পাস করে 95 বেচ থেকে বের হয়েছিলাম আমি এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি রিপনের হাতে এখন আমি কইম আমরা সিলেট টু লন্ডন আগেও দেখছেন যে বাইরে গরিব রুগী লইয়া ইসলাম উত্তর ইসলামপুর তো তাই আমরা লগে আসলা আমরা খুব সহযোগিতা করছিলাম আমি কইছিলাম না আপনারা যে ইনো যে বড় ভাইয়েন আছেন সব কিন্তু আমার মার্কেটের ভাইয়েন না কিন্তু আমার কাছে সব একজন আমার গার্জিয়ান আমার খুব মায়া করেন তো আমি রাসেল ভাইয়ের একটু মাথা লাগি ধন্যবাদ সিলেট টু লন্ডনের সাংবাদিক আমার প্রিয় ছোট ভাই রিপনকে দেশ বিদেশের যারা দেখরা শুনরা আজকের লাইভ বিশেষ করে সিলেট টু লন্ডনের পেজ থাকি সব প্রবাসী দেশি প্রবাসী বাইরে আমি আজকের এখান থাকি সবরে আসসালামু আলাইকুম আদাব জানাইয়ার আপনারা জানেন আমরা 1995 ইংরেজিতে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থাকি যারা এসএসসি পরীক্ষা দিছি এই বেস থাকি আমরা বন্ধু বান্ধব যারা আছি সবাই মিলিয়া আমরা মাথা চিন্তা ইলো দেন কাসিম স্কুলও আমরা লেখাপড়া করিয়া গেছি লেখাপড়া করার পরে আমরা একটা দায়বদ্ধতা আছে আমরা একটা দায়িত্ব আছে ও দায়বদ্ধতা এবং দায়িত্বটা কি আমরা একে অপরকে দেশের সব বন্ধু হলরে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপও একত্রিত করছি একত্রিত করার পরে সবে আমরা মাতিয়া আমরা আজকের এই আয়োজন করছি যে আমরা এই স্কুলের নিরাপত্তার লাগি সুবিধা অসুবিধার লাগে আমরা সিসি ক্যামেরা দিতাম এবং পাশাপাশি প্রস্তাব দেন মিড ডে উপলক্ষে বাচ্চাদের ছাত্রছাত্রীদের খাবার সরঞ্জাম এগুলাও আমরা আজকে দিছি স্কুলে সরঞ্জাম আমি একটু বুঝতে পারলাম মানে আপনারা কি তা খানের কোনো কিছু দিরা না যেমন এই মিড ডে উপলক্ষে দেন রান্দা হয় যেমন ডেগ চামচ বোল প্লেট ওগুলা খানি হয় যেগুলা বানানি ও সরঞ্জাম আমরা দিছি আমরা দিছি ওগুলা যতগুলা আইটেম লাগে ডেক প্লেট গ্লাস কিচেনের সম্পূর্ণ আমরা আজকে এগুলা দিছি পাশাপাশি এই স্কুলে আমরা বিভিন্ন পয়েন্ট না সিসি ক্যামেরা নাই ওগুলা দিছি সিসি ক্যামেরা আপনারা অনেকেই জানেন না দেন আমরা এই স্কুলে আজকে 25টা সিসি ক্যামেরা স্থাপন করছি আমরা 95 বেচর পক্ষ থাকিয়া এবং এখন প্রোগ্রামও চলের আপনারা মানে এই বেচর কতজন আছেন আপনারা লগে আমরা এখন মানে বর্তমানে আমরা দেশ গ্রুপ প্রায়
বর্তমানে আছে। 65 জন রে নানি হে আপনারা এখানে কিলা করছেন ওখানটা কইলে হয়তো বা অন্য কোন স্কুলের বা এনতে দেখেন এটা আমরা প্রথমে চিন্তাধারা হইছে যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করিয়া একজনে আরোজনে যে যার কাছে নম্বর আছে ওভাবে নম্বরগুলো আমরা গ্রুপও দিয়া আমরা নম্বরগুলা গ্রুপও ঢুকাইয়া এগুলা আমরা জিও করছি। তো আজকের এই যে প্রোগ্রাম হইছে ছাত্রছাত্রী যারা আছেন শিক্ষকবৃন্দ এবং দেশ বিদেশের ভাই সবরে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমার প্রিয় বন্ধু হল 95 বেচর দ্বারা আর্থিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করে আজকের প্রোগ্রামকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করছেন সবাইরে ধন্যবাদ জানাই আর এবং বিদায় নিয়ে আসসালামু আলাইকুম। ভিতরে নেটওয়ার্কের দা সমস্যা করে এর লাগে আপনারা এই প্রোগ্রামটা আমি ক্লিয়ার ভাবে দেখাইতাম পারলাম না, লাগে বাড়ায় আনিয়া একজন বাইরে এক লাগান যে আপনারা দক্ষ ভিতরে সম্মানিত ভিউয়ার্স দেখতে পারছেন 95 বছর কিলা মানে তারা উদ্যোগ নিছেন যে নিয়া কাশিমালী স্কুলও তারা সিসি ক্যামেরা প্রত্যেকটা ক্লাসে সিসি ক্যামেরা দিছেন এবং খালি সিসি ক্যামেরা নাই তারা হাফ টাইমের সময় যে সরকারিভাবে যে খানি দেওয়া হয় এই খানির যে সব সরঞ্জাম আছে বাট তারা আরো একটু ডেভেলপভাবে মানে দিছেন বাড়া করি আনতা আগে বাড়া করি আনতা আগে যে বাবুর্চি আছে তারা রাখছেন মাসিক বেতন দিয়া, কিন্তু ডেক যেগুলা আন্দা লাগিছে ডেক বল এগুলা প্লেট গ্লাস এগুলা ডেকোরেটর থেকে বাড়া করি আনতা। এখন তো আপনারা দিলেন আমরা এগুলো ব্যবস্থা করিয়া দিছি যাতে বাড়া করি আনা না আগে তো আসলে ধন্যবাদ জানাই আপনারা কোন জায়গায় দেখা কমেন্ট জানাইবা আর বাইন্তরে 2095 বিচরে আপনারা ধন্যবাদ জানাবা। আসসালামু আলাইকুম। বিশেষ করে সিলেট টু লন্ডন পেজ আমি ফ্রেন্ড, কিন্তু আজ সৌভাগ্য যে 95 আমরা 95 বেচর একটা অনুষ্ঠান উপলক্ষে ডাইরেক্ট আমি লাইভ কথা কইতাম পারি। আর আমি ধন্যবাদ জানাই যত দেশ বিদেশে যত 95 বেচর যত আমার সহপাঠী সকলরে সালাম ও দোয়া রইল তারার প্রতি। আর আজ যে কাশিমালী স্কুলের যে অনুষ্ঠান উপলক্ষে আইছি আমি নিজেরা বহুত ধন্য মনে করি। আর তার পরিশেষে সকলের কাছে সালাম ও দোয়া রাখিয়া সালাম আলাইকুম। ধন্যবাদ আমার সিলেট টু লন্ডন লাইভের রিফন ভাই, আমার অত্যন্ত আদরের ভাই। ধন্যবাদ আমি সিলেট টু লন্ডন লাইভের মাধ্যমে যে আপনারা দেখতাম পারি আর আপনারা আমারা দেখতে পাররা আর যারা দেখতে পাররা সবার কাছে আমার সালাম আদাব ও শুভেচ্ছা রইল। আর আজকের অনুষ্ঠানে দেখিয়া আর আরো অন্যান্যরে যাতে আগ্রহী হইন অন্যান্য বেজর আগ্রহী হইন তারারও আপনারা যারা ছোট ভাই আছেন তারা আগ্রহী করার চেষ্টা করবা আর আমার সালাম নিবা। আর এই বেজের মাধ্যমে আমরা বেজের মাধ্যমে যারা অনুষ্ঠান করছেন আমরাও করছি সবার মাধ্যমে যে আইসি আপনারা লাইভের মাধ্যমে বা দেখতে পাররা সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আগের শিক্ষার্থীরা যে শিক্ষাটা পেয়েছিল সেই শিক্ষাটা দিতে পারে সেই আহ্বান থেকে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ সম্মানিত স্যারকে। এ পর্যায়ে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কাশিমালী বিশ্ববিদ্যালয়ের সরকারি মডেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মাহফুজ আলম সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم। এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা চলে গেছেন এবং যারা উপস্থিত রয়েছেন আলোর দিশারি 1995 ব্যাচের শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষার্থীরা আলোর দিশারি বলেছি আমি এবং প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অত্যন্ত সংক্ষেপে দুটি কথা বলতে চাই। আজকের অনুষ্ঠানটা গোটা আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য গোটা অনুষ্ঠানটা একটা লেসন, একটা পাঠ, একটা অধ্যায়। আমি কি বোঝাতে পেরেছি? আজকের অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের জন্য একটা পাঠ, একটা লেসন, একটা মেসেজ, একটা শিক্ষণীয় বিষয়। আমরা বইতে অনেক কিছু পড়ি, কিন্তু এটা কি বই কোন বইতে আছে? প্রিয় শিক্ষার্থীরা আনসার দিতে হবে।
এটা কি আজকের অনুষ্ঠানটা কোনো বইতে আছে? কিন্তু এটা কি আমাদের জন্য প্রয়োজন কিনা? 95 বছরের আলো দিশার শিক্ষার্থীরা আমাদেরকে লেসন দিয়ে গেলে এভাবে করতে হয়, এভাবে শিক্ষা নিলে তার প্রতিদান দিতে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত আবেগ আপ্লুত ওনাদের যে মন মানসিকতা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আমি তাদের কাছে এসেছি, ওনাদের মনটা এত বিশাল যে মাপ যুগ করার কোনো কিছু আমার কাছে নেই। কোনো কিছু বলতে গেলে স্যার ইনশাল্লাহ হবে। আমরা বলি সংক্ষিপ্ত করে, ওরা বলছেন যে না বেশি করে করো। আমরা প্রথম বলি যে 10 টাকা মেলা হলে হবে, বলে কি স্যার আমরা 150 টাকা মেলা দেবো। আলহামদুলিল্লাহ, যেখানে 32 টাকা মেলার সুযোগ, এটা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমার কথা মনোযোগ দিয়েছিল। তোমাদের শিক্ষা অগ্রগতি মনিটরিং এর জন্য এই সিসিটিভি ক্যামেরাগুলো শুধুমাত্র ব্যানার সংস্পর্শ অনুষ্ঠানের জন্য নয়, এটা মনে রাখতে হবে বিদ্যালয়ের পড়াশোনার মাননের জন্য তোমাদেরকে এবং আমাদেরকে মনিটরিং এর ভিতরে আনার জন্য এই ব্যবস্থাটা আমরা করেছি। আমি আমার পূর্ববর্তী আমার সহকর্মী বলে গেছে, আজকে আপনারা আমাদের শ্রদ্ধা শিক্ষকদেরকে দেখে ওনারা এই শিল্পটা করে দিয়েছেন। করুণাময় স্যার, মানিক স্যার, শ্যামলকান্ত দত্ত স্যার। আমি যখন 2000 সালে স্কুলে আসি, অত্যন্ত নবীন, দাড়িগুলি কাঁচা। আমার শ্রদ্ধা আমার পূর্ববর্তী যে পোস্টে ছিলেন মৌলানা আব্দুর রহমান স্যার, আপনাদের উনি চলে গেছেন, সেই পোস্টে আমি এসেছি। আমি নুরুল স্যার, রোমা স্যার, করুণা স্যারের পাশে চেয়ারে বসতে আমি ফিল করতাম। 2000 সালে, আজকে থেকে 20 বছর আগে, 19 বছর আগে আমি যে ফিল করতাম। আমি তখন কেবল মাত্র মাস্টার্স পাস করেছি, বিএ যেন পাস করেছি, আমি পাস করে এসেছি। ছাত্রের মতো মনে হতো, শিখেছি অনেক কিছু। ওনাদের কাছ থেকে যা শিখেছি সেটা দিয়ে তোমাদেরকে চালিয়ে যাচ্ছে, আর এর বেশি কিছু নেই। শ্রদ্ধার সাথে অত্যন্ত একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আপনাদের শ্রদ্ধেয় শিক্ষক। তারপরে মাহবুব করিম স্যার, যদিও আমার সভাপতি হিসেবে অনেকে পেয়েছি, কিন্তু অত্যন্ত স্নেহ করতেন আমাকে। এবং যারা আমার পাশে বসা, উনি তো আমাকে কি বলবো, ওনার ছেলের মতো দেখতেন, খুব মায়া করতেন আমাকে, আমার করুণা স্যার। এই যে কাজটা করলেন 95 বছরের শিক্ষার্থীরা, এই যুগসূত্রটা তোমাদের জন্য শিক্ষা, তোমরাও করবে। আমি এই বিদ্যালয়ের সাথে জড়িয়ে গেছি মনে প্রাণে। এখন নিজেকে গর্বিত মনে হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুকে যখন দেখি ইউরোপ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, ব্রিটেন, ইটালি, বিশ্বের বিভিন্ন জায়গায় বড় বড় প্রতিষ্ঠিত হয়ে বলছে যে স্যার আপনি স্কুলে আছেন, আপনাকে দেখে খুব ভালো লাগলো, আমি স্কুলের ছাত্র ছিলাম। মনটা তখন ভরে যায়। বড় বড় পদে এই 20 বছরে 19 থেকে 2000 থেকে 19 সাল পর্যন্ত 15 জনের লিস্ট আমি করেছি, তারা এমবিবিএস পাস করেছে আমার জমানায়। আলহামদুলিল্লাহ, এমবিবিএস পাস করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন পাস করেছে। আমি চেষ্টা করব ওদের সেই সফলতার কাহিনী ফেসবুকে সারা বিশ্বকে জানিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। সেই 2000 থেকে এর আগেও আছে, আপনারা তো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সামনে যে সুন্দর দৃষ্টিনন্দন একটা স্থাপনা, এই স্থাপনাটা তৈরি করেছে 95 বছরের এই ভাই মনির ইসলাম চৌধুরী। তিনি ইঞ্জিনিয়ার। আপনি দাঁড়িয়ে আবার তাদেরকে দেখান, একটু পরিচয় করবেন। সুন্দর সুন্দর স্থাপনা অনেক তৈরি করে যাচ্ছেন। তৈরি করুন আপনারা, বিশ্বকে তৈরি করুন, ফেঞ্চিগঞ্জকে আপনারা গড়ে তুলুন। আপনার প্রতিষ্ঠান আলোকিত হোক, আপনাদের জীবন আলোকিত হোক, আপনাদের ভবিষ্যৎ আলোকিত হোক, আপনার সন্তানেরা আলোকিত হোক, এই দোয়া করি। এই প্রতিষ্ঠানে আমি জড়িয়ে গেছি এই জন্যই, আমার একটা সন্তান 6 থেকে এবার ক্লাস 10 এ এসেছে, আমার একটা মেয়ে স্কুলে পড়ে। সুতরাং আপনাদের মতো আমিও স্কুলের সাথে জড়িয়ে গিয়েছি। বাকি দিনটুকু যেন শেষ পর্যন্ত সহি সালামতে দায়িত্ব আদায় করে যোগ্যতার সহিত দায়িত্ব পালন করে যেতে পারি। আপনাদের এই প্রাণের ভালোবাসার জায়গাটায় সেই দলটুকু আমাদের জন্য করে যাবেন। আর আমাদের পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু করার ছিল সেটুকু হয়তো করতে পারেন, সেজন্য আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মঙ্গল হোক। আল্লাহ তাআলা আপনাদের এই দানটাকে কবুল করুন, উত্তম সাজা দান করুন। এর বিষয়ে কিছু বলতে পারছি না। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার এবার চমৎকার বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 19
1997 সালের বেশ কর্তৃক আয়োজিত সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আজিজুজ্জামান স্যার, উপস্থিত আমাদের মাধ্যমিক শিক্ষা সেক্টরের শিক্ষা কর্মকর্তা জনাব সৈয়দ নুরুল হুদা স্যার, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক এবং ছাত্র বাবু করুণাময়নাথ স্যার, উপস্থিত শ্যামল দত্ত স্যার, উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, এই বিজয় মাসে যিনি বিজয় মাসে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে আলাদা একটা মাত্রা যোগ করে দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা জনাব ফয়জুল ইসলাম মালিক স্যার, উপস্থিত আমার সিনিয়র কলিগ রন্টু স্যার, উপস্থিত মৌলানা স্যার, সাজান স্যার, জাভেদ স্যার, মাহমুদ স্যার, উপস্থিত 1995 ব্যাচের সকল বন্ধুরা, উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত আমার খুব একটা হয়নি, আমি এই ধরনের সুযোগ পাইনি, একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। এই অনুষ্ঠান এই স্কুলকে আলাদা একটা সম্মান এনে দিয়েছে, আলাদা একটা অবস্থানে নিয়ে গিয়েছে। আমরা আমাদের অনেক কাজকর্ম এখন সহজভাবে প্রশাসনিক কাজকর্ম থেকে আরম্ভ করে এডুকেশনাল যত কাজকর্ম আছে আমরা আমাদের অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে আমাদের কাজটা সম্পাদন করতে পারবো। সেই জন্য 95 জনের ব্যাচকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। এখানে আমি 2010 সালে যোগদান করেছি সরকারি প্রধান শিক্ষক হিসাবে। আমার খুব একটা অভিজ্ঞতা নেই, অনেক স্যারদেরকে পাই না, কিন্তু এমনি ব্যক্তিগতভাবে স্যারদের সাথে আমার পরিচয় আছে। সেই জন্য সকল প্রাক্তন স্যারদের সুস্বাস্থ্য কামনা করে এবং এই অনুষ্ঠান তাৎপর্যময় হোক এবং এই অনুষ্ঠানকে অনুসরণ করে অন্যান্য ব্যাচ এগিয়ে আসুক এবং কাসিম আলী মডেল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের একটা যুগ সাজস তৈরি হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত স্যারকে চমৎকার বক্তব্য রাখার জন্য। আমি বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে দায়িত্বরত সকল সম্মানিত শিক্ষক কেন্দ্রকে এবং মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আজকে আমরা যে ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে গেলাম এই যে সিসি ক্যামেরাগুলো, এগুলা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য মাঝে মধ্যে এটা হয়তো sometimes it could be broken, it could be damaged or out of order. Please don't leave it like this. Please try to repair as soon as possible. It is your asset. So, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথি জনাব মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নুরুল হুদা সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কাশিমালী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মঞ্চে উপবিষ্ট কাশিমালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকগণ, মঞ্চে উপবিষ্ট আমাদের অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আমার সামনে উপবিষ্ট এই প্রতিষ্ঠানের
সুযোগ্য শিক্ষক বন্ধুগণ, আর আজকে অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন কাশিমালী উচ্চ বিদ্যালয়ের 95 এসএসসি ব্যাচ এর শিক্ষার্থীরা, যাদের এই আয়োজনটি আমি বলবো অভিনব, আর অভিনব কোনো কিছু দেখে কেউ অভিভূত হবে না সেটা হতে পারে। আমি আরো এখানে উপস্থিত আমাদের প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব 1995 সালে এই বিদ্যালয় থেকে যারা এসএসসি পাস করে বর্তমানে সমাজে বিভিন্ন পর্যায়ে আছে, তারা একত্রিত হয়ে সুন্দর একটা প্রয়াস নিয়েছে, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। এখানে দুটি বিষয় আমি বলবো, যে ওনারা যে কাজটি করেছেন, যে জিনিসগুলো দিয়েছে, সিসি ক্যামেরা এবং আমাদের আরো কিছু মিড ডে মিলের জন্য কিছু উপকরণ, সেগুলো অত্যন্ত প্রয়োজনীয়। সিসি ক্যামেরা খুবই প্রয়োজনীয় বর্তমান প্রেক্ষাপটে, যে ক্লোজ মনিটরিং এবং করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের প্রধান শিক্ষক মহোদয় ওনার চেয়ারে বসে কোথায় কি হচ্ছে সার্বক্ষণিক কন্ট্রোল করতে পারবেন, এবং সে আলোকে উনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন, অনেক কিছু। এই উদ্যোগটা অত্যন্ত চমৎকার। আরেকটি কারণে, কোন বদ্ধ দরজাকে যদি কেউ খুলে তার বাড়িটা অবারিত হয়ে যায়, আবার বদ্ধ দরজায় কেউ নক যদি করে ভিতর থেকে যদি কেউ খুলে দেয় তার ভিতরটা অবারিত হয়ে যায়। এই আমি বলবো যে ছোট্ট একটা নক, এই ছোট্ট একটা টোকা হয়তো আমাদের জন্য অনেক কিছুই এনে দিতে পারে। ওনারা শুরু করে দিলেন, ওনাদের এই উদ্যোগটা দেখে আরো যারা প্রাক্তন শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গেছে তারা অনুপ্রাণিত হবে, তারা বিভিন্ন পর্যায়ে তাদের অবদান রাখতে সচেষ্ট হবে বলে আমি বিশ্বাস করব। আমার কাছে ভালো লেগেছে আজকের এই প্রোগ্রামে আমি আসতে পেরে, ভালো লেগেছে। আমার আজকেও অনেক সময় থাকার কথা, আমি মঞ্চ থেকে বেরিয়ে বললাম স্যার আমি ফিরে যাই, আমি কি ওইখানে না গেলে কি নয়, না না আপনি থাকেন, প্রোগ্রামটা আপনারই। আমি আবার চলে আসি, আমার মন সায় দিচ্ছিল না যে আমি এখান থেকে চলে যাই, এত সুন্দর একটা আয়োজন। আমি সত্যি বলতে অনুভূত। ছোট্ট একটা ঘটনা বলি, গত অক্টোবর মাসের ঘটনা, সেটা জাপানের একটা ঘটনা। জাপানের একটা স্কুলে একজন শিক্ষক অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন একটা নির্ধারিত বিষয়ের উপর, এবং উনি অ্যাসাইনমেন্টের শর্ত একটাই দিয়েছিলেন, সেটা হলো যে তোমরা যাই কিছু করো সেটা যেন সৃজনশীল। একজন মেয়ে শিক্ষার্থী নির্ধারিত দিনে যখন শিক্ষার্থীরা পেপারগুলো জমা দিল, তাদের অ্যাসাইনমেন্ট জমা দিল, একজন মেয়ে শিক্ষার্থী শুধু একটা সাদা পেপার
জমা স্মার্ট বইটা নিয়ে গেলে অবসরে উনি পেপার দেখছেন আর মার্ক দিচ্ছেন। যখন এই পেপারটা আসলো দেখলো যে পেপারটা কিছুই লেখা নেই। উনি একটা আশ্চর্য গেল, কি ব্যাপার, একটা শুধু পেপার, সাদা পেপার জমা দিয়ে দিল, একটা কোনায় দিয়ে ছোট্ট করে লেখা তাপ দিয়ে। উনি এটা দেখে ওই পেপারটা করি তাপ দিলেন। তাপ দেওয়ার পর দেখা গেল যে এই পেপার মধ্যে লেখাগুলো আস্তে আস্তে ভেসে উঠছে এবং এক পর্যায়ে লেখাগুলো জল জল করছে। এই অ্যাসাইনমেন্টের মার্কস ছিল 20, উনি 20-এর মধ্যে 20ই। জাপানে একটা শিক্ষার একটা নিয়ম আছে, এই যে অ্যাসাইনমেন্ট বা যাই হোক মূল্যায়ন করার পর শিক্ষককে এটা ব্যাখ্যা করতে হবে। কেউ যদি বেশি নম্বর পেয়ে থাকে, সর্বোচ্চ নম্বর পেয়ে থাকে, কেন সে সর্বোচ্চ নম্বর পেল, উনি কেন তাকে সর্বোচ্চ নম্বর দিলেন সেটা ব্যাখ্যা দিতে হয়। আবার যে সর্বনিম্ন নাম্বার পায় সে কেন সর্বনিম্ন পেল, সে কেন খারাপ করলো এবং সেটারও ব্যাখ্যা দেয় এবং যারা খারাপ করে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে কিভাবে ভালো করতে হবে এবং যারা ভালো করে তাদেরকে উৎসাহিত করে তাদের ভালো করাটা যেন সবসময় ধরে। এই 20 নম্বর পাওয়ার পর উনি এই ব্যাখ্যাটা দিলেন যে আমার একটাই শব্দ ছিল সৃজনশীল যেন হয়। এই সৃজনশীলের আমার মতে এটা সৃজনশীলের সর্বোচ্চ মাত্রায় শিক্ষার্থী। এটা হলো যে ওই মেয়েটা কি করেছিল, জাপানের প্রাচীনকালে এই একটা গাছের কোষ দিয়ে লেখা হতো। লেখার পর এই লেখাটা আস্তে 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 মুছে যেত, তখন পেপারটা শুধু সাদা দেখাতো, তখন তাপ দিলে এই লেখাটা বেশ হতো। ওই মেয়ে যখন অ্যাসাইনমেন্টটা পাওয়ার পর সে খুঁজতে থাকে যে আমি কি করলে, যে আমার সৃজনশীল কাজ কি করলে আমি সর্বোচ্চ নম্বর পাবো, সে খুঁজতে খুঁজতে চিন্তা করতে করতে তারপর অনেক ভাবনা চিন্তা করে কি বলে তার জ্ঞানটা সমৃদ্ধ করে সেই পর্যায়ে কাজটা করে। আমাদের শিক্ষার্থীরা আমি আশা করব যে সেই পর্যায়ে তারা শিক্ষা গ্রহণ করবে। শিক্ষার পরিবেশ সমৃদ্ধ হচ্ছে, সরকারের বিনিয়োগ বাড়ছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও বেড়েছে, শিক্ষার্থীও বেড়েছে, আমাদের যোগ্য শিক্ষকের সংখ্যাও বেড়েছে। তারপরও আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, অপ্রতুলতা আছে, সেগুলো সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আমাদের প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষক মহোদয়ের চেষ্টা করে যে তাদের পাঠদান কিংবা শিক্ষা কার্যক্রমটা সর্বোচ্চ পর্যায়ে দেওয়ার জন্য। আর এই কারণেই আমাদের এখনকার যে শিক্ষার্থীরা, আমি বলবো যে যথেষ্ট ভালো, আমি খারাপ বলবো না, আমাদের অনেক কিছু অর্জন করতে হবে। বিশ্বায়নের যুগে তুলনায় যদি যাই আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু আমরা যে এগোচ্ছি না তা না, আশা করার মতো অনেক কাজ হচ্ছে। শিক্ষার্থীদের শুধু আর্থিক বিনিয়োগ হচ্ছে তা না, এখন মেধাও বিনিয়োগ হচ্ছে। আশা করি, আমি আশাবাদী মানুষ যে আমাদের শিক্ষাটা যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে পরিবর্তন পরিমার্জনের মধ্য দিয়ে এগোচ্ছে, এক সময়ে আমরা হয়তো বিশ্বমানের শিক্ষা অর্জন করতে পারবো। হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমাদের চেষ্টা সকলকে মিলে অব্যাহত রাখতে হবে। শিক্ষা কিন্তু কারণ একার বিষয়, এটা একটা সম্মিলিত প্রচেষ্টার ফল। আর একজন শিক্ষার্থী যে শুধু তার পাঠ্য বই থেকে শিখবে তা নয়, শিক্ষাটা এমন
যে একজন শিক্ষার্থী তার সর্বোচ্চ আগ্রহটা থাকতে হবে, তার যে স্বপ্নটা থাকতে হবে বিশাল, এবং এই স্বপ্নটা বাস্তবায়নের ক্ষেত্রে তার প্রচেষ্টা থাকতে হবে। আর স্বপ্নকে সফল করার জন্য আমাদের শিক্ষক মহোদয়গণরা সার্বক্ষণিক প্রচেষ্টা করে যান। আর এই যে প্রতিষ্ঠানটা, এটা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটা আমি 2016 সালে যখন এখানে একটা প্রবাসী যোগদান করি তখন এসে শুনেছি এর আগের বছর এখানে 100 বছর চলবে। তো 100 বছরের প্রাচীন প্রতিষ্ঠান আমাদের দেশে খুব কমই আছে, এবং এটা একটা আলোকিত প্রতিষ্ঠান। শুধু এখানে যে শিক্ষার কাজ হয় শুধু তা না, এই কাশিমালী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে অনেক কর্মকাণ্ডে, শিক্ষার অনেক কর্মকাণ্ডই পরিচালিত হয়। যেমন এখানে পরীক্ষার সেন্টার, এসএসসি, জেএসসি পরীক্ষার সেন্টার, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাও এখানে হয়। তারপর আমাদের খেলাধুলা কিংবা সাংস্কৃতিক কার্যক্রম, আমাদের এই যে অন্যান্য যে আমাদের যে কার্যক্রম, যে ফেঞ্চুগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের যে কার্যক্রম, সেগুলো আসলে ফেঞ্চুগঞ্জ এই স্কুলটাকে কেন্দ্র করেই পরিচালিত হয়। আমাদের জাতীয় শিক্ষা সপ্তাহটা এখানে হয়, আমাদের খেলাধুলাগুলো এখানে হয়। আমরা ওই যে গতকালকে মিটিং করেছি উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা, যে কাশিমালীতে আমরা ভেন্যু রেখেছি আমাদের শিক্ষারী খেলাধুলা এবং অন্যান্য পূর্ববর্তী খেলাধুলাগুলো এখানেই হয়। এটা অনেক সকল কাজ, অনেক কাজ কর্মকাণ্ড এখানেই হয়। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানে সুযোগ্য প্রধান শিক্ষক থেকে শুরু করে সকল শিক্ষক মন্ডলী এবং এখানে যারা স্টেক হোল্ডার আছে সকল আমরা সার্বিক সহায়তা পেয়েছি। এই জন্য আমার কৃতজ্ঞতা আছে। আমার কথা বাড়াচ্ছি না, আমি যে কথাটা আমরা সঠিক শিক্ষা, এই কথাগুলো চলে আসছে যে আমরা উন্নত শিক্ষা তো নেবই, কিন্তু আমাদের মূল্যবোধ সম্পন্ন, নৈতিক বোধ সম্পন্ন, উন্নত মূল্যবোধ এবং উন্নত নৈতিকতা সম্পন্ন মানুষ হিসাবে, আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠতে হবে। এবং আমাদের যারা আজকে এই শিক্ষার্থীর জন্য যারা শিক্ষার্থী আছে তাদেরকে প্রত্যাশা করব যে তোমরা আলোকিত মানুষ হও, তোমরা সুন্দর মানুষ হও, ভবিষ্যতে যাতে এই দেশে সেবা করতে পারো ভালোভাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও আমাদের দেশের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আমাদের সাথে ওনার চমৎকার গঠনমূলক শিক্ষামূলক বক্তব্য রাখার জন্য। আমি এ পর্যায়ে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক জনাব মহাসচিবকে ওনার সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত আজকের এই 95 ব্যাচের প্রতি। তাদেরকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে কবিতাটি পাঠ করব। 95 ব্যাচকে নিয়ে কবিতা কিন্তু নীরবতা চায়। কবিতার শিরোনাম
আজ আমরা আনন্দিত, আজ আমরা আনন্দিত, গর্বিত, বড়ই সুখের দিন। 95 ব্যাচ বাইরে ভুলব না কোনোদিন। সিসি ক্যামেরা আর সরঞ্জামাদি করেন বিদ্যালয়কে দান। ধন্যবাদের যোগ্য তারা, অমূল্য সে অবদান। শতবর্ষের এই বিদ্যাপীঠ আমাদের অহংকার, শত শত গর্বিত সন্তান দিচ্ছে উপহার। প্রাণ ভরে গাইব আজ তাদেরই জয়গান, শ্রদ্ধা আর ভালোবাসায় কাঁদে যাদের প্রাণ। আজ শ্রদ্ধা বলে স্মরণ করি কাশিম আলীর নাম, ধন্য তাহার যোগ্য সন্তান ইসু আলী যাহার নাম। বিধাতার কাছে প্রার্থনা করি, হে পরম দয়াময়, ছাত্র শিক্ষক সবাই মিলে সুনাম যেন ছড়িয়ে দিতে পারি সারা বিশ্বময়। ধন্যবাদ। অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন আমাদের জন্য অতুল কুমার সমাজ উপস্থিতি। এর পর্যায়ে আমি আমাদের 1995 সনে আমাদের দেশে আমাদের সহপাঠী দুই বন্ধু বিলম্বে আসার জন্য পরিচয় দিতে পারেন। আমি আমাদের দুজনকে নিজ নিজ পরিচয় করার জন্য আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, 99 কাশিম আলী বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সভা সম্মানিত সভাপতি সাহেবকে বেশ প্রদান করবে সাথী সভাপতি জামাত বন্ধু। আপনাদের সামনে উপস্থিত আমাদের 1995 সনের আমাদের সহপাঠী বন্ধু, সেই সুদূর ফ্রান্স থেকে আজকের এই অনুষ্ঠানের জন্য ছুটে এসেছে। ছোট্ট ভাইদের জন্য, ছোট ভাইদের সাথে পরিচিত হওয়ার জন্য সেই সুদূর ফ্রান্স থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমি আমাদের সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের 95 সনের পক্ষ থেকে তাকে সম্মান জানলাম হচ্ছে আমাদের সেই প্রবাসী বন্ধু জানলাম হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সম্মানিত সুধী, কাশিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে যে কৃতকর্মের বিট রচনা করেছেন 95 ব্যাচের অগ্রজরা, তাদের দেখে অনুপ্রাণিত হবে অনুজ। বিদ্যালয়ের পক্ষ থেকে সেই অগ্রজদের 95 ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন কাশিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আহাদুজ্জামান স্যারের নেতৃত্বে সকল শিক্ষকবৃন্দ। কাশিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 95 ব্যাচ কাশিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের জন্য একটি অবিস্মরণীয় ব্যাচ।
কাশিমালী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেই 95 ব্যাচের সিসিকে ধরে রাখার জন্য কাশিমালী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সচিব প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আহাদুজ্জামান ওনাদের সম্মানার্থে কাশিমালী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে একটি দাতা বোর্ড স্থাপন করেছেন। সেজন্য সবাই জোরে করতালি দিবেন। সম্মানিত 95 ব্যাচের সম্মানিত অগ্রজদের সম্মানার্থে কাশিমালী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সচিব প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আহাদুজ্জামান স্যার একটি দাতা বোর্ডের উদ্বোধন করেছেন। সাথে সাথে আমি আশা করব আপনারা যাওয়ার সময় সবাই দাতা বোর্ডের সামনে দাঁড়িয়ে ছবি তুলে যাবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে আমাদের আজকের এই যে 95 ব্যাচের পক্ষ থেকে আমাদের এই ব্যাচের এই অনুষ্ঠানে যে সবচেয়ে বেশি কাজ করেছেন, যার অক্লান্ত পরিশ্রমে আমরা এই অনুষ্ঠান সফল করতে পেরেছি, আমাদের এই বন্ধু তাকে সম্মানিত প্রদান না করলে আমাদের আমরা ভুল করবো। আমি ওনাকে আমরা যেতে চাচ্ছি 97 জনের পক্ষ থেকে 97 ব্যাচের পক্ষ থেকে নাসির আহমেদ শিবলুকে প্লিজ হেস্টার কাছ থেকে এটি ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা এটাও দিলাম যাতে আমরা আগামী আপনার কাছে আরো সম্মানিত উপস্থিতি, এই স্মৃতি ভোলার নয়, ভোলা যাবে না। আমাদের উক্ত প্রতিষ্ঠানে আমাদের কৈশোরের স্মৃতি বিজড়িত এই কাশিমালী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের যে উপহার দিলেন, এটা আজীবন আমরা আমাদের মনে উঠায় গেঁথে রাখবো। আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, শিক্ষার কোনো শেষ নেই। এই বয়সে এসেও আমাদের সম্মানিত শিক্ষকদের কাছ থেকে অনেক শিক্ষণীয় বক্তব্য আমরা শুনতে পেরেছি, অনেক কিছু আমরা শিখেছি। সেই সাথে আমি আজকের এই সভায় উপস্থিত থেকে অনেক কষ্টে আমাদের এই কার্যক্রমকে লাইভ প্রচার করার জন্য আমাদের মিডিয়া সিলেট টু লন্ডনকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, আজকের সভার প্রধান আকর্ষণ প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আহাদুজ্জামান স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, প্রাচীনতম বিদ্যাপীঠ একটি তেজস্বী করিয়ান বিদ্যমান ব্যাচ 95 ব্যাচ কর্তৃক বিদ্যালয়ের সিসি ক্যামেরা প্রদানের এই উদ্বোধনী অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের মিড ডে মিলে চালু রাখার জন্য তাদের প্রয়োজনে তৈজসপত্র প্রদান করেছেন এই গ্রুপ। এই উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আজকে আমরা শেষ পর্যায়ে উপস্থিত। সভামঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি চলে গেছেন, অধ্যকার এই এখন উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের অত্যন্ত প্রিয় মুখ এই হেঞ্চগঞ্জের শিক্ষাঙ্গনের আমাদের অভিভাবক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সৈয়দ নুরুল হুদা। মঞ্চে উপস্থিত আছেন যাদের নিয়ে গর্ব করার জিনিস, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির কারিগর। এখানে উপস্থিত আছেন সাবেক প্রধান শিক্ষক জনাব করুণাময় নাথ স্যার, এই প্রতিষ্ঠানের জনাব ফয়জুল ইসলাম মানিক ভাই বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন। এই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু শ্যামলকান্তি দত্ত স্যার, এই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক জনাব কয়েসুর রহমান স্যার উপস্থিত, আমার প্রিয় সহকারী প্রধান শিক্ষক এবং যারা এই আয়োজন করেছেন, যারা স্মারক হিসেবে এই কাশিমালী মডেল উচ্চ বিদ্যালয়ে যাদের নামকে তুলে ধরলেন, সেই ব্যাচের সকল সম্মানিত অর্থাৎ 95 ব্যাচের সকল সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত, আমার সহকর্মীবৃন্দ উপস্থিত, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে বেশ সময় নিয়ে বক্তৃতা দিই, কিন্তু আজকে বিশেষ কারণে সভাপতির বক্তব্য হওয়ার কারণে সঙ্গত কারণে হয়তো তারা থাকবে, তারপরে আমি একটু সময় চেয়ে নেব। আপনারা এত বড় কাজ করেন, তার জন্য আমি একটু সময় চেয়ে নেব। ঐক্যের বলে আগুয়া
মনের জুড়ে নওজোয়ান সত্য সুন্দরের ধারায় 95 ব্যাচ হবে মদিয়া। বক্তারা বলে গেছেন অভিনব ব্যতিক্রম আর অনেক বিশেষণ রয়েছে, সেই বিশেষণে বিশেষায়িত আজকের এই অনুষ্ঠান। স্বল্প সময়ের বন্ধনে আমরা আবদ্ধ করেছি অনুষ্ঠান, কিন্তু তার তাৎপর্য অনেক দূর, অনেক বড়, বহুবার থাকবে। পৃথিবী যতদিন থাকবে ততদিন আমি মনে করছি। এখানে আজকে সম্মেলন হয়েছে, এখানে আজকে মিলন মেলা ঘটেছে কৃতি শিক্ষার্থীদের। মিলন মেলা ঘটেছে সেই 24 বছরের পুরাতন দিনের সেই রোমন্থন সেই স্মৃতি কথা গাওয়ার মিলন মেলা। সেখানে মিলন মেলা ঘটেছে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা বিদায় নিয়েছেন শিক্ষকতা করে করে সেই শিক্ষকদের সম্মিলন। সেখানে মিলন মেলা ঘটেছে শিক্ষক শিক্ষার্থীদের অঙ্কে। মিলন মেলা ঘটেছে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে একটা প্রয়াস, সেই যুব শতকে বন্ধনকে শক্তিশালী করার মিলন মেলা। সত্যি আমরা অনুধাবন করছি সে একটা বিশাল আয়োজন। সেই 95 ব্যাচের প্রিয় অনুজ আমার ভাইরা, আপনারা এই প্রতিষ্ঠান থেকে দীর্ঘ 24 বছর আগে চলে গেছেন। এই প্রাঙ্গণকে আপনারা পুলকিত করে আনন্দিত করে রেখেছিলেন। আপনাদের চেতনা, আপনাদের পদচারণ ছিল লক্ষণীয়। ভালো রেজাল্ট করে গিয়ে আজ আপনারা সেই সমাপনী করে স্কুল থেকে গিয়ে আজ আপনার সমাজের বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত। আর সেই প্রতিষ্ঠিত হওয়ার দুয়ারে আপনারা আপনাদের মধ্যে ঐক্য করেছেন, বিশাল ঐক্য, যে ঐক্যের প্রতিফলন করছে আজকে। সেই ঐক্যের মাধ্যমে আপনাদের মধ্যে সত্যের, সৌন্দর্যের, কল্যাণের, ভালো কাজে সমন্বয় গঠিত চলেছে। আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে, আমাদের তরফ থেকে অফুরন্ত অগণিত অভিবাদন, অভিনন্দন আমি জানাচ্ছি। আমার পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার শিক্ষকদের পক্ষ থেকে, আমার শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিনন্দন। যে কাজটুকু আপনারা করে যাচ্ছেন, আপনাদের এই কাজের মধ্য দিয়ে শুরু হলো বিভিন্ন, আমি মনে করছি শুরু হচ্ছে বিভিন্ন ব্যাচের, বিভিন্ন দলের, বিভিন্ন গ্রুপের কার্যক্রম। যারা এখনো কয়েকটা সাড়া পেয়েছে, যারা এগিয়ে এসেছেন, জানতে পেরেছেন যে আপনারা এই কাজটা করে যাচ্ছেন। আমি প্রথমে যে চেষ্টা করতে চাচ্ছি, এই সিসি ক্যামেরা স্থাপন করে দিলেন। এটার মাধ্যমে আপনারা এই প্রতিষ্ঠানের শিক্ষার মানকে এগিয়ে নেওয়ার জন্য বড় একটা নিয়ামকের কাজ করবেন। এটার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী সবাই থাকবেন অ্যালার্ট, প্রত্যেকের দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন হবে বলে আমি মনে করছি। আপনাদেরকে আমি আশ্বাস দিচ্ছি, আশ্বস্ত করছি, এই প্রতিষ্ঠান যদিও আমি ফেঞ্চুগঞ্জের জন্মসূত্রে আমি ফেঞ্চুগঞ্জি নয়, কিন্তু কর্মের দৃষ্টি করে আমার জীবনের 24টি বছর, প্রায় 95 আমি শিক্ষকতার অংশগ্রহণ করি মানিকগঞ্জ স্কুলের কলেজে। সেই হিসেবে আপনার নিয়ে আসলাম, অর্থাৎ ফেঞ্চুগঞ্জে এখন পর্যন্ত আমার সম্পূর্ণ কর্মজীবন। আমি যেটা বলতে চাই, আমি কর্ম দিয়ে যাচ্ছি ফেঞ্চুগঞ্জে। 13 সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি, প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছি। আমি আশ্বাস দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সম্মেলনের, আপনাদের ব্যাচের সহযোগিতায় এই সরকারি স্কুল, গতানুগতিক সরকারি স্কুল না থেকে একটা আদর্শ, একটা স্বপ্নের স্কুল আমরা করব। আপনারা সরকারি স্কুল করার সাথে সাথে দৈনন্দিন কার্যক্রম চলে, সরকারি কার্যক্রম চলে, একটু সীমাবদ্ধ থাকে। আপনারা লক্ষ্য করেন সিলেট পাইলট স্কুল, সিলেট অগ্রগামী স্কুল এইগুলোতে, কিন্তু সরকারি ব্যবস্থাপনার বাইরে যদি আপনারা যেভাবে বিভিন্ন ব্যাচ যেভাবে অগ্রসর হচ্ছেন, সেই সাহায্য সহযোগিতা এবং বিভিন্ন উদ্যোগী কাজগুলো নিয়ে, দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সাথে আসেন, আমরা আপনাদের সাথে আছি। আমি প্রধান হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদের সহযোগিতা এই প্রতিষ্ঠানকে একটা স্বপ্নের স্কুল তৈরি করতে চাই, যেখানে ফেঞ্চুগঞ্জের দূর থেকেও যারা বলবে যে এই স্কুলের পরিবেশ, এই স্কুলের শৃঙ্খলা, এই স্কুলের পড়াশোনার মান ভালো এবং দেখতে আসবে। আমরা কি সেটা পারি না? আমরা পারবো ইনশাআল্লাহ, যদি আপনারা সেই সহযোগিতা করেন। আপনাদের নজর, আপনারা যদি পদচারণা রাখেন, আমাদের সাথে যোগাযোগ রাখেন, আপনারা যে একটু করে দিয়ে গেলেন,
আমরা অবশ্যই এগুলো রক্ষণাবেক্ষণ আমাদের স্বার্থে হলেও আমরা এটা করবই, কারণ এই রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে আমরা এটার একটা সুফল পেতে পারবো বলে আমরা বিশ্বাস করছি এবং আমরা সেটা পাবোই। আমি এদিকে একটু অগ্রসর হচ্ছি, আপনারা যাদেরকে সম্মান দিচ্ছেন, সেই শ্রেষ্ঠ সন্তানরা যারা এই প্রতিষ্ঠানে শ্রম দিয়ে কাজ করে শিক্ষকতা করে করে আজ একেবারে শেষ পর্যায়ে চলে আসছেন। কয়েকটি গানের কবি বলে গেলেন মুক্তিযোদ্ধা ফজলুল ইসলাম মানিক স্যার, যে শেষ বয়সে চলে আসছেন। এই অঙ্গনকে আমরা যেভাবে এখন কাঁপাচ্ছি, মাইককে কাঁপাচ্ছি, সেও তার বক্তব্য দিয়ে গেছেন, কাঁপিয়ে গেছেন, আপনাদের মধ্যে বিদ্যার যে সঞ্চার দিয়ে গেছে, যে ভান্ডার দিয়ে গেছে, তারই প্রতিফলন করছে। আপনারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে এগিয়ে আসছেন এই প্রতিষ্ঠানের জন্য। ধন্যবাদ, অভিনন্দন এবং সুস্বাস্থ্য কামনা করছি আমার সম্মানিত শ্রদ্ধেয় সকল সাবেক শিক্ষকবৃন্দকে। জনে জনে আমার করুণাময় নাথ স্যার এখানে আছেন, সহকান্তি স্যার, যাদের সাথে আমি এখানে এই স্কুলে এসে 97 সালের পরীক্ষার ডিউটি করা শুরু করেছিলাম, হলের ডিউটি করেছিলাম। সেই থেকে যদিও বাইরের স্কুলে আমার কর্মক্ষেত্র ছিল, কিন্তু কেন্দ্র স্কুল হিসেবে কেন্দ্রের সাথে আমার খুব একটা নিবিড় সম্পর্ক ছিল। আমি কাজ করতে পেরেছি স্যারদের সাথে, কাজ করেছি, সেই আমার অভিজ্ঞতা হয়েছে। আজ আমি সেই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে এসেছি, আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি গৌরব বোধ করি যে স্কুলে এখন যারা পরীক্ষা দিতে আসেন তারাই দেখেন যাদের সাথে আমি পরীক্ষার কক্ষে কাজ করেছিলাম, আজ তাদের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করে যায়। আমার কাছে ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে যখন এই প্রতিষ্ঠানকে একটা জায়গায়, জেলার একটা প্রতিষ্ঠানের জায়গায় নিয়ে আমরা যেতে পারবো। আজকাল আমরা দেখি যে আমাদের পড়ার মান বাড়ানোর জন্য যে কার্যক্রম, আপনারা আমি আপনাদের প্রতি আবদার রাখবো, আসুন আপনারা শিক্ষার মান বাড়ানোর জন্য এই প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করুন, আমাদের সাথে আসেন, আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ করি যাতে শিক্ষার মানের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানকে শতভাগ শিক্ষার্থী পাস করে সেই দিকে আমরা নিয়ে যেতে পারি। একটার পর একটা লক্ষ্য নির্ধারণ করে আমরা সামনের দিকে অগ্রসর হবো। আপনারা আপনাদের এই ব্যাচের মধ্যে যারা দেশে বিশেষ অবস্থান করছেন, যারা লাইভ অনুষ্ঠান দেখছেন, তাদের সকলের প্রতি আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বিদেশে থেকে বিভিন্নভাবে সহায়তা করছেন এবং সহায়তার হাতকে আরো সম্প্রসারিত করবেন। এই কাশিমাল স্কুলের শিক্ষার্থীদের মনে জায়গা করে নিচ্ছেন এবং জায়গা করে থাকবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমার এখানে সহকর্মীরা যারা আছেন তারা সবাই স্মার্ট ভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করে কোন কোন পয়েন্টে আমরা অগ্রসর হব, একেবারে পয়েন্ট করে সেদিকে অগ্রসর হব, আপনারা সেদিকে আমাদের সহযোগিতা করবেন। আমাদের এখানে অতিথি হিসেবে আসেন সৈয়দ রহমুল্লাহ স্যার, এখানে আসেন। উনি আমাদের কাজকে আমাদের প্রতিষ্ঠানের সকল কাজে সহযোগিতা করে থাকেন। ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই অনুষ্ঠানে দীর্ঘ সময় এখানে দিয়ে গেলেন। আমি আবারও আমাদের সম্মানিত সাবেক শিক্ষকবৃন্দ যারা এখানে আসার এই প্রতিষ্ঠানের পূর্ণতা লাভ করেছেন, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে একটা শ্রদ্ধা ভালোবাসার যে একটা আছে, তা আমার শিক্ষার্থীদের মধ্যে সেই ভালোবাসা শ্রদ্ধা সেই দৃষ্টান্ত তুলে ধরেন। তাই আপনাদের এই আপনারা চাইলে হয়তো পারতেন আপনারা একটা অনুষ্ঠানের মাধ্যমে সেটা শেষ করে দিয়েছেন, কিন্তু না, সেই ভালোবাসা শ্রদ্ধা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে অটুট থাকে, বিদ্যমান থাকে, সেটা আপনারা এই প্রোগ্রামের মধ্য দিয়ে সেটা তুলে ধরলেন আপনাদের প্রতি। তার জন্য থাকলো অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আপনারা আমাদের শিক্ষার্থীদের জন্য খাবার দাবার করার জন্য, মিড ডে মিলের জন্য যে তৈজপত্রগুলো যেখানে দিয়ে গেলেন, অনেক কাজ করেছেন। আমার সাথে ব্যক্তিগতভাবে অনেকে এখানে এসে কাজ করেছেন। আমি সবাইকে মোটামুটি চিনি, কিন্তু তারপরে অনেকের সাথে ব্যক্তিগতভাবে হয়তো পরিচয় নেই। আজকে থেকে আপনাদের সবার সাথে সেটা পরিচয় হয়ে গেলাম যে কৃতিমান 95 ব্যাচের শিক্ষার্থী ছোট ভাই বন্ধুরা, আপনারা সেই দৃষ্টিকোণ থেকে সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন। শুধুমাত্র কোনো কিছু দেওয়া না দেওয়ার মধ্যে নয়, একটা ফ্রেমওয়ার্কের মধ্যে। অর্থাৎ আমরা যদি বিভিন্ন ব্যাচ নিয়ে আমরা অগ্রসর হই, বিভিন্নভাবে বসি, আমরা সেই সুযোগগুলো দেবো, আমরা আপনাদের সাথে আছি, সেই সময়টা করলে আমাদের মধ্যে যে রিঅ্যাক্ট হবে, আমাদের মধ্যে যে ইন্টারঅ্যাক্ট হবে, মিথস্ক্রিয়া হবে, তার মধ্যে দিয়ে বিভিন্ন বিষয় চলে আসবে যার মাধ্যমে আমরা সামনের দিকে অগ্রসর হব। এই ফ্র্যাঞ্চাইজির সেই শতবর্ষী এই প্রতিষ্ঠান এই জেলার মধ্যে, এই দেশের মধ্যে একটা ভালো উন্নত এবং মানসম্মত প্রতিষ্ঠানে অগ্রসর হবে সেই আশাবাদ ব্যক্ত করে, এবং আমি আমার পক্ষ থেকে আমার
শিক্ষকদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং এই সবসময় আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সুন্দর সকল কর্মের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা রেখে আমার সকল বিশেষ অতিথিবৃন্দ যারা আজকে এই অনুষ্ঠানকে সুন্দর সফল করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশে বিদেশের সকল ভাই বন্ধুদের প্রতি যারা লাইভ অনুষ্ঠান দেখছেন সকলের প্রতি একটা আশাবাদ ব্যক্ত করে আসুন এই কাশিমালী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে স্বপ্নের স্কুলে রূপান্তর করি। তার জন্য যে যেখান থেকে যা করা প্রয়োজন সেই দৃষ্টিকোণ থেকে সাহায্য সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথাগুলো একটা শেষ করছি। ভালো থাকেন, ধন্যবাদ। আমি 1995 ইংরেজি ব্যাচের সকল বন্ধুদের পক্ষ থেকে সম্মানিত প্রধান শিক্ষক সাহেব এবং পত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দকে আশ্বস্ত করতে চাই, অঙ্গীকার করতে চাই, আপনি যে বক্তব্য দিয়ে গেছেন আমি আপনার সুরে সুর মিলিয়ে বলবো, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে এই বিদ্যালয়ের মান উন্নয়নের জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য এই বিদ্যালয়কে আরো সুন্দর বিদ্যালয় হিসাবে গড়ে তোলার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা সব কিছু করবো। আপনাদের সঙ্গে আমরা আছি, থাকবো, আজীবন থাকবো। আমাদের মধ্যে দুইজন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নেই, এখানে আসলে উপস্থিত হতে পারে না শারীরিক অসুবিধার জন্য। একজন আমাদের স্কুলের বর্তমান শিক্ষক আমি বিনীত জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষক গ্রহণ করবেন। আমাদের নতুন সালের সম্মাননা টেস্ট গ্রহণ করছেন সম্মানিত প্রধান শিক্ষক। এরপরে আমাদের ফিজিক্যাল স্যার রশিদ আহমদ স্যার, যিনি হয়তো আসেন আজকে, ওনার টেস্টটা আমি সম্মানিত প্রধান শিক্ষকের কাছে হ্যান্ড ওভার করার জন্য অনুরোধ করছি জালুকে। এরপরে আমরা সংক্ষিপ্ত মনোযোগ করে সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখাই কাশিমালী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়েও তারা যে 95 বেলছে যে সিসি ক্যামেরা দিছেন দেখা আমি ডাইরেক্ট দেখতে পারা সিসি ক্যামেরা পুরা স্কুলও প্রতিটা ক্লাসে 12 গেটের সামনে পুরোটা জায়গা সিসি ক্যামেরা দিছেন। এখন অফিসও বইয়া হেড স্যারে দেখতে পারবা কোনো স্যার ক্লাসও আসেন কিনা, কোনো স্যার ক্লাস করাইরা কিনা, কোনো ছাত্র কোনো সমস্যা ওর কিনা, আর কোনো বাড়া কোনো কিছু ওর কিনা। তো আউকা আমরা সকলে একটা সুর তুলি, বাংলাদেশে আমরা যতটা স্কুল আছে প্রতিটা স্কুলের জন্য সিসি ক্যামেরা ওলা দেওয়া হয়। আর যে যে ছাত্র ভাই মানে আসেন যে যে স্কুলও পড়ছেন ওই স্কুলের সকলের জন্য আমরা যে ওলা যারদের স্কুলও আমরা ওলা যারদের পেয়েছিল ইয়া যেন ওলা সহযোগিতার হাত বাড়াইতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন একটু লোডের আর বাক্কা কত দিনে আপনারা মাঝে লাইভ আইছি লাগে সম্মানিত ভিউয়ার্স, আসলে আমি প্রায় 1.5 বছর পরে লাইভ মানে 1.5 বছর পরে আপনারা মাঝে লাইভ আইছি, অথবা আমার মাত কথার মাঝে কোন ধরনের ভুল প্রান্তিত আমি চলে আসি। আর সিলেট টু লন্ডন ভালো লাগে, ও কারণে আপনারও ভালো লাগে, আমরারও ভালো লাগে, কারণ এই সিলেট টু লন্ডনও সিলেটই মারতাম পারি। আর আমরা এই সিলেটের সকল বাইন দেশ বিদেশের এমন কোনো দেশ না যে এই বিশ্বের মাঝে যে আমরা সিলেটি কোনো বাইন নাই। তো একটু লেগে আমরা একটা হলো বড় একটা জিনিস, আর আমরা সকল সিলেটি বাইনতে যে কোনো রুগী লইয়া আইলে আমরা দেখছি আপনারা খুব সুন্দর সহযোগিতা করেন। আর সিলেট টু লন্ডনের যে কোনো রুগী লইয়া আইলে আপনারা সহযোগিতা করেন এবং সহযোগিতা করবা। আপনারা সব সময় সিলেট টু লন্ডনে ফলো করবা।
আর আপনারা জানেন আমার দেখা মতো আমি কয়েকটা রুগী লইয়া আসলাম ফেঞ্চিগঞ্জর, আমার ফেঞ্চিগঞ্জর বাইয়াইনতে বা ফেঞ্চিগঞ্জর বাইয়াইন বা ফেঞ্চিগঞ্জর যত মানুষ আছেন, এই সিলেটর বাইয়াইন, পুরা বাংলাদেশের বাইয়াইন যারা প্রবাসও আছেন, তারা যে অনেক রুগীরে মানে সহযোগিতা করা, আমার নিজে থেকে আমি ফেঞ্চিগঞ্জর যতটা দেখছি আর তো আসেন আমরা সিলেটের প্রতিটা জায়গায় জায়গায় রুগী তুলিয়া ধরা, তো আমি যতজনদের তুলিয়া ধরছি দেখছি যে আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম যে আপনারা যেভাবে সহযোগিতা করেন ওটাও সবচেয়ে বড়। আর সিলেট টু লন্ডন আপনারা সবসময় ফলো করবা, আমরা সবসময় আপনারা লগে আপনারা যে ভাষা শুরু থেকে বড়ইয়া বিদেশ বাড়ি বা প্রবাসী আসেন যে সিলেটি ভাষায় ও ভাষায় আপনারা লগে আমরা সবসময় মাথার চেষ্টা করবো। আর আপনারা লগে তাও আমি দেখি দুজন স্যারের লগে আপনারা মাথা নি লাগি, তো আপনারা একটু আগে স্কুলটা ঘুরাইয়া দেখাই আপনারা একটু লগে তাও আগে সে কোন দেশ থেকে দেখরা এখন বর্তমানে কমেন্ট করবা দহকা আমরা কাসিম আলী স্কুলের মাঠ তুই জানো স্যার একটু তাইবেন সম্মানিত ভিউয়ার্স, এখন আমি এই স্কুলের প্রধান শিক্ষক ও সায়াতানো একটু ক্লিয়ার দেখা দেব। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আপনার বক্তব্য এখন আপনার বর্তমানে যে আপনারা স্কুলের অনেক ছাত্রছাত্রী আসেন আর দেশ বিদেশের অনেক বাইনতে দেখরা, আপনি তো জানেন আমরা সিলেটি একটা চ্যানেল আছে, এই চ্যানেলে আমরা সিলেটি মাতি এবং কি তার সিলেটের রুগী গরিব গুড়া যারা চিকিৎসার কারণে জগতে পারে না তারা লাইভ তুলিয়া আনিয়া ধরি সকল বাইনতে সহযোগিতা করেন। তো এখন বর্তমানে আপনারা দেখরা আপনার স্কুল সম্বন্ধে বা আপনার ছাত্রছাত্রী সম্বন্ধে বা একটু কইবানি। ধন্যবাদ। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে শতবর্ষের বর্ষিয়ান ফেঞ্চুগঞ্জের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের 95 ব্যাচের কৃতিমান শিক্ষার্থীদের সমন্বয়ে ওনারা ঐক্যবদ্ধভাবে আমাদের স্কুলে সিসি ক্যামেরা স্থাপন করলেন এবং বিদ্যালয়ে যে শিক্ষার্থী আছে তাদের মিড ডে মিল চালু আছে, এই মিড ডে মিলের সরঞ্জামাদি ডেক ডেস্কি সহ অনেক কিছু তারা দান করলেন। এটার মাধ্যমে আমার শিক্ষার্থীরা অনেক সুবিধা পাইল। আমার এই স্কুলের সিসি ক্যামেরার স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের আচার আচরণ শৃঙ্খলার বিষয়ে ওরা আদর্শ হবে বলে আমি বিশ্বাস করছি। শৃঙ্খলা সিকিউরিটির দিক থেকে বিদ্যালয়টা সিকিউর হয়ে গেল ওনাদের মাধ্যমে এবং শিক্ষার্থীদের মাধ্যমে দেশে বিদেশে আপনারা যে যেখানে আছেন আমি আশা করব আপনারা এই প্রতিষ্ঠানের সহযোগিতায় সবসময় সামনে অগ্রসর থাকবেন। যদি অগ্রসর হন আমি আমার বিশ্বাস এই প্রতিষ্ঠানকে একটা ভালো মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করব। যদি এটা একমাত্র সরকারি স্কুল হয়েছে, এখন এই প্রতিষ্ঠানকে আমরা সামনের দিকে অগ্রসর করব, শিক্ষার মান বাড়াবো এবং শিক্ষার মান বাড়ানোর জন্য আপনারা যে বিভিন্ন ব্যাচের বা বিভিন্ন জায়গায় এই স্কুলের শিক্ষার্থীরা যে যেখানে অবস্থান করতেছেন সবাই এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করতেছি। আর আপনাদের মাধ্যমেই আমরা আপনাদের এই স্কুলকে, আপনাদের প্রাণের এই প্রতিষ্ঠানকে স্বপ্নের একটা স্কুলে রূপান্তর করব। আমাদের এই 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 আশ্বস্ত করতেছি এবং আপনাদের যারা এখানে এই দান করলেন বা এই প্রক্রিয়াটা শুরু করলেন এই সকলের প্রতি আমার অনেক অনেক বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন থাকুন। স্যার আপনার যে স্কুলও মানে এই পর্যন্ত কত বছর আমরা জানি 105 বছর হয়েছে, তো আপনার বিশ্বাস যে আপনার যে যত ছাত্রছাত্রী এই স্কুলে পড়ালেখা করছে যেভাবে সহযোগিতার হাত বাড়াইরা, হ্যাঁ ও মেসেজটা সারা বাংলাদেশের প্রতিটা স্কুলের যারা ছাত্রছাত্রী যারা পড়ালেখা করে যে স্কুল বলে না কেন ওই স্কুলে সহযোগিতা করে, আমি মনে করছি এটা একটা বিশাল এবং ফেঞ্চুগঞ্জের কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে ফলো শুরু হবে ফেঞ্চুগঞ্জের আরো প্রতিষ্ঠান এমনকি বাংলা বিভিন্ন জায়গায় যেহেতু মিডিয়ার মাধ্যমে ফেসবুক সহ অন্যান্য মিডিয়ার মাধ্যমে এটা বাইরে যাচ্ছে যে কিভাবে যে একটা স্কুল সরকারি হয়ে গেছে তা থেকে লোকজন কিভাবে সেই স্কুলে অন্যান্য বিভিন্ন বিষয়কে সমৃদ্ধ করার জন্য ভালোর জন্য এগিয়ে একটা দৃষ্টান্ত এখন দেশের বিভিন্ন জায়গায় অনেকেই ফলো করবে, অনুসরণ করবে, তাতে করে এই শিক্ষা বড় আমাদের মধ্যে সমবেত হয়েছেন এই যারা 95 ব্যাচের
সকল শিক্ষার্থী এবং 95 ব্যাচের শিক্ষার্থীদের, মহান শিক্ষক, সাবেক বর্তমান শিক্ষক বৃন্দ যারা এখানে আসছেন, ওনারা কৃতিত্ববান ব্যক্তি। যেটা ওনারা শুরু করে দিলেন এটা ফেঞ্চুগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যেহেতু মিডিয়া হচ্ছে অনলাইন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেটা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, সুতরাং বিশ্বের বিভিন্ন কর্নার থেকে এটা নক করা হবে এবং এটার মাধ্যমে সুফল আমরা বলতে পারি 95 ব্যাচ যে এটা শুরুটা করেছিলেন 95 ব্যাচের সদস্যরা। এটা সামনের দিকে অগ্রসর হবে আমাদের বিশ্বাস, এবং ওনারা সে সুফল ভোগ করবেন এবং দুনিয়া সেটার যা পাবেন। ধন্যবাদ জানাই আমরা স্যারে। এখন আসেন আমরা অনেক পুরানা একজন স্যার, আপনারা অবশ্যই দেখলে চিনবা, স্যারের কাছ থেকে একটু জানুন। হ্যালো, 1995-এর ব্যাচের দেশে বিদেশে বা প্রবাসে এবং বাংলাদেশে যারা আছো সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা আজকে যে মহতি উদ্যোগের বাস্তবায়ন ঘটিয়েছ তা শুধু ফেঞ্চুগঞ্জে না, সারা বাংলাদেশে একটা উদাহরণ স্থানীয় হয়ে থাকবে। আমি তোমাদের এই মহতি অনুষ্ঠানের উত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ স্যার। আমরা আমি স্যারের হয়ে একটু মাথা লাগিয়ে আমরা পুরানা স্যার যারা স্কুলে অনেক দিন ধরে ধন্যবাদ সবাইকে। আজকে অত্র বিদ্যালয়ের 1995 ইংরেজির প্রাক্তন ছাত্ররা দেশ এবং জাতির সেবায় যে আত্ম উৎসর্গের প্রমাণ রেখেছে, এটা সত্যি অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমরা আশা করি তাদের এই রোল মডেলে অনেকেই অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, কীর্তিমানের মৃত্যু নেই, সুতরাং তাদের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে সবার কাছে। আমি আন্তরিকভাবে তাদের সুস্বাস্থ্য, ভবিষ্যৎ উজ্জ্বল জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করব। বিদেশ অবস্থানরত লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইটালিতে আমরা যত বন্ধু বান্ধব আছো সবে দেখো আমরা মানিক স্যারে, স্যার কত বয়স হয়েছে স্যারের, আমি স্যারের কাছ থাকি স্যারে কত সুন্দর লাগে, সবে দেখো মন ভরিয়া স্যারে, আর স্যারে আমরা সবার লাগি কিছু একটা হোকা। ধন্যবাদ। 98 ব্যাচের 95 ব্যাচের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই। এরাই আমি মনে করি আমার কৃতি ছাত্র, কারণ শুধু জজ ব্যারিস্টার হলেই কৃতিত্ব অর্জন করা যায় না। এই পৃথিবীতে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কৃতিত্ব অর্জন করা যায়। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশে বিদেশে আমার ছাত্র যারা আছে সবার জন্য দোয়া, কারণ বিভিন্নভাবে বিভিন্ন ছাত্র বিভিন্ন দেশ থেকে ফেসবুকের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে আমাকে ধন্যবাদ জানায়, দোয়া করে এবং আমার ভালোবাসা চায়। এমনকি অনেক ছাত্র আছে যারা টাকা পয়সা দিয়ে পাঠায় বিদেশ থেকে। আমি এদের কাছে কৃতজ্ঞ, কারণ আমি আগেই বলেছি শুধু জজ ব্যারিস্টার হলেই কৃতি ছাত্র হওয়া যায় না, কৃতিত্ব অর্জন করা যায় না। এরা বিভিন্নভাবে কৃতিত্ব অর্জন করেছে এবং তাদের জন্য দোয়া করি তাদের জীবন সাফল্যমণ্ডিত হোক। ধন্যবাদ। ধন্যবাদ। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। 1995 সালের বেচে যে অভূতপূর্ব উদাহরণ রেখেছে, এই জন্য আমরা গর্বিত। আমি বিদ্যালয়ের বর্তমান কর্মরত শিক্ষক আছি এবং যারা আমার সহকর্মী চলে গেছেন তাদের পক্ষ থেকে সবাইকে, আমাদের ছাত্রছাত্রী যারা দেশে বিদেশে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করার জন্য,
আমরা যাতে সুস্থ জীবনযাপন করি এবং এই বিদ্যালয়ের সুনাম আরও দিন দিন বৃদ্ধি পায় এবং এই বিদ্যালয়ের সহযোগিতার জন্য যত হাত প্রসারিত করা যায়, যে যে অবস্থান থেকেই আসেন না কেন ওইখান থেকে সাহায্য করলে আমরা কৃতজ্ঞ হব। আর আমি আমার এই পর্যন্ত যত ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় কর্মরত আছে তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ নুরুল হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফেঞ্চুগঞ্জ, সিলেট। 95 সালে ব্যাচের আজকের এই অভিনব উদ্যোগটা আজকে পর্যবেক্ষণ করলাম, দেখলাম, আমার খুবই ভালো লাগলো। শিক্ষায় তাদের যে অংশগ্রহণ, এটা শিক্ষাকে অগ্রসর করতে, গুণগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে এটা সহায়ক হবে। আর এ ধরনের প্রয়াস সবসময় শিক্ষাকে মনোনীত করে। আর শিক্ষার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ আরও আসুক এই প্রত্যাশা করি। আর এই ব্যাচটা তা আমি শুভকামনা জানাচ্ছি। তারা তাদের সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। তারা 95 বেচরে তারা সকলে মানে স্যার হলে তারা একটা পুরস্কার দিচ্ছেন। আপনারা একটা দেখুন, আসলে খুব ভালো লাগে। ভাই আপনারা মাথায় দাম আসলাম, এই সাইডে ক্লিয়ার হল, সাইডে ক্লিয়ার হইল না। ভাই ও এঙ্গেল রাসেল ভাই, রাসেল ভাই, ভাই ওদিকে 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 ভাই ওদিকে 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 অমুক অমুক ওদিকে ক্লিয়ার ক্লিয়ার ওদিকে ক্লিয়ার। ওই দেখো লাট করলাম, সুন্দরটাই হয়েছে, খুব ভালো লাগে আসলে। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলের আরম্ভ তো বহুত আগে হয়েছে ভাই। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারা এখানে যারা আছেন সবাই লাগে 95 বেচর, 95 বেচর, সব 95 বেচর। তো আমিও তারা কাছ থেকে কিছু জিনিস জানতাম চাইমু সকলে কাছ থেকে, যে তারা এই যে অত সুন্দর একটা মহৎ কাজ করছেন স্কুলে লাগে, তে এটা কিলা মানে করছেন, কার মাধ্যমে তারা এই যে সফলতা রেডি করছেন বা কিলা করছেন, আমরা হলে মানে তারা কাছে জানমু। ও কারণে জানমু আমরা যে যে স্কুলে পড়ালেখা করছি, আমরা এই স্কুলটারে বলতাম না। সরকার কিতা করলো স্কুলে লাগে, একটা আমরা বড় কথা নয়, আমরা স্কুলে পড়ালেখা করছি, আমরা অন্তত পক্ষে বালা কোনো মানে প্রতিষ্ঠিত হইয়া আমরা কোনো লাখান যেন এই স্কুলের জাতীয় স্কুলে লাগি, জাতীয় স্কুলে লাগি যেন আমরা কিছু করতাম পারি। একটু আগ আপনি নি
আপনি বাইরের কাছ থেকে জানতাম চাইলাম যে আপনারা এই বেচে কতজন আছেন নকলতায়? আমরা এই বেচও আছি আসলে প্রায় 150-র উপরে, কিন্তু আমরা বর্তমানে আপনার লোকে যোগাযোগ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রায় 60 জনের মতো। 60 জন আপনারা মানে দেশে বিদেশে 60 জন দেশে বিদেশে। এই যে কাজটা করছেন এটা কিন্তু আপনারা মনে করেন যে আপনারা বাড়ির খান্দাত স্কুল দেখিয়া একটা করছেন না আপনারা ওই স্কুলে পড়ালেখা করছেন আপনারা মানে মনের টানে চাইরা যে স্কুলত যারা আরো পড়বো মানে তারা আরো বালা একটা যোগ একটা উপলক্ষে না এগুলো বাড়ির খান্দাতেই নাই, কারণ আমরা বেচর যারা আছেন খেউর বাড়ি আসলে গোলাপগঞ্জ আছে, খেউর বাড়ি গোলাপগঞ্জ আছে, খেউর বাড়ি ফেঞ্চুগঞ্জ আছে, খেউর বাড়ি গাজীপুর আছে, খেউর বাড়ি ইসলামপুর, খেউর বাড়ি আবার রাজনপুর আছে, দূর দূরান্ত। আসলে একটা কথা বাড়ির খান্দাত কথা নাই, কতই লগি আসলে একটা আমরা লেখাপড়া করছি এগুলোর লগে আমরা বাল্যকালের একটা স্মৃতি জড়িত। আমরা ওখান থেকে এসএসসি পাস করিয়া বারোইয়া গেছি, কিন্তু এখানে লাগে আমরা যে একটা টান রয়েছে, মায়া রয়েছে, একটা স্মৃতি রয়েছে। আর এগুলো ও যে মায়া রয়েছে আর ও মায়ের কারণে আগে আমরা চিন্তা করছি যে স্কুল আরো আপডেট হোক, আরো উন্নত মানের হোক। আর কতদিন আগে একটা বাচ্চাও মারা গেছে, আসলে সিসি ক্যামেরা যদি থাকতো আসলে সঠিক জিনিসটা মিলল না, আসলে কি তো হয়েছে ঘটনা বা হয়েছে। এখন সিসি ক্যামেরা দেওয়ার কারণে হইল কি প্রতিটা ক্লাসরুমের ভিতরে আছে সিসি ক্যামেরা, এতে হইল কি তার সব সচেতন থাকবো, ছাত্র যারা এরা ও একটু অ্যালার্ট থাকবো, স্যাররা তারা প্রধান শিক্ষক স্যারে তো তাই মোবাইলও তাই দেখতে পারবা, মনিটরিং করতে পারবা, সে ছাত্রীতে ইয়কররা লেখাপড়া ঠিক আছে নি সপ্তাহ স্যার হলে সব খেয়াল নিয়ে জানি ও তার লাগে আর কি বালা উন্নত করার লাগে। ধন্যবাদ জানাই। আমি তারা বেসর আরেকজন বড় ভাইয়ের কাছ থেকে আর একটা জিনিস জানতে চান। ভাই আপনি যে এই আপনারা যে এই বেচটা সিসি ক্যামেরা দেওয়াইছে বা কাশিমালে আরো অনেক বেচ আনতে অনেক কিছু দিয়া দিরা, তো এই মেসেজটা যদি মনে করো সারা বাংলাদেশের প্রতিটা স্কুলে দেন যে সিসি ক্যামেরা দিলে স্কুলে ভালো হইব কি না হইব, ওখান থেকে একটু তা মেসেজ দিন। থ্যাংক ইউ। আসলে আমরা মনে করি আমরা যেই অবস্থানে থাকি না কেন সামাজিক দায়বদ্ধতা থেকে এরকম কাজ করা অবশ্যই জরুরি, আমাদের এটা নৈতিক দায়িত্ব মনে করি। আমরা আমাদের এই দায়িত্ব পালন করতে এখানে এসেছি। আসলে স্কুল সরকারের পক্ষে একটা স্কুলে সব কিছু দেওয়া সম্ভব নয়, সরকার জনগণের পক্ষ থেকে কাজ করবে, আমরাও জনগণ এগিয়ে আসতে হবে। আমরা যারা প্রাক্তন ছাত্রছাত্রী স্কুলের যে উদ্যোগ নিয়েছি, এরকম যদি সব স্কুলে এরকম হয় বা আমাদের স্কুলে যদি আরও হয়, স্কুল মানসম্পন্ন স্কুল হবে, পড়ালেখা মানসম্পন্ন হবে, আমাদের এটা দেখে অন্যান্য ছাত্রীরা তারা উদ্যোগ নেবে বলে আমি বিশ্বাস করি। এবং এরকম কাজে সবাই মানে উদ্যোগী হয়ে কাজ করতে হবে, এটাই আমার মানে আহ্বান। থ্যাংক ইউ সবাইকে। আমরাও আরো বাইরে গেছি তোরা মাতলিম টাইম প্রোগ্রামের লাস্টে আইছেন ভাই, তো এখন কোথান রে আপনারা আসসালামু আলাইকুম সিলেট টু লন্ডনের সকল শ্রোতাবৃন্দ হলরে। আর সবার কাছে আশা করব আর কি যে আমরা এগুলো দেওয়ার মেইন কারণ হইল গিয়া যে কোনো উপকার কতটুকু হইব এগুলা সময়ে কইয়া দিব। আর এগুলা যদি আমরা যতটুকু দিছি এরকম যদি আরো কিছু বেজে যদি আরো বিভিন্ন জিনিস নিয়ে উদ্যোগ নেন, তাইলে আমার মনে হয় যে কাঁচামালি স্কুলটা আরো অনেক উন্নত হইব। আর মেইন কথা হইল গিয়া যে শিক্ষা প্রতিষ্ঠান এমন এক জিনিস, মা বাপে জন্ম দেওয়ার পরে হইল গিয়া মা বাপ, আর শিক্ষা প্রতিষ্ঠানের মেইন মা বাপ হইল গিয়া অক্টা। কারণ ওগুলা থেকে আমরা শিক্ষা পাইয়া গিয়া বিভিন্ন জায়গায় অনেক ব্যারিস্টার হয়েছেন বা কেউ উকিল অ্যাডভোকেট বিভিন্ন ধরনের বিভিন্ন যে হয়েছেন। তো মেইন ইয়াটা হইল গিয়া যেন শিক্ষার পাঠশালা আর হাই স্কুল হইল গিয়া শিক্ষার মেইন মা আর বাবা, অতটুকু আমি মনে করি ব্যক্তিগতভাবে। আর সিলেট টু লন্ডনের প্রোগ্রামের সব রিপন রে আমার ছোট ভাই আন্তরিক শুভেচ্ছা, আর ইয়ারে সবে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছোট ভাই রিপন রে। আমরা সিলেট টু লন্ডন লাইব আমরা অংশগ্রহণ করার লাগিয়া তাই কষ্ট করিয়া অংশগ্রহণ করছেন। আর আসলে আমরা যারা সহযোগিতা করি আমরা ভাই বন্ধু যারা করছেন, এটা তো আমরা লাগি না, শুধু আমরা ভবিষ্যতের লাগিয়ে করা হয়েছে। আর বাড়ির খান্দার লাগিয়েও না, কিছুর লাগি না, স্কুলের মায়ের টানে করছি, ভবিষ্যৎ প্রজন্ম লাগিয়ে করিয়া তৈছি, যাতে অন্যান্যরাও দেখি আমরা এটা দেখিয়া আরো আগ্রহী হয়। দেশ বিদেশের সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম রইল। আর লন্ডনের ছোট মিয়া আমার জালু ভাই রাখক কথা। আচ্ছা ঠিক আছে, আপনারা দোয়া করবা লন্ডন যারা আসেন আর লাইভ চালাই দেখরা, আমরা বেশি বেশি শেয়ার করবা সব জায়গায়, যাতে সবাই দেখি আমরা এটা আগ্রহী হয়, আমরা লাইভ দোয়া করে। ওকে সবাইকে আসসালামু আলাইকুম।
আমি শামীম মাহমুদ 95। যে অনেক ভাইয়ে কইছেন যে বাইরে মাতানি লাগে, তো আপনি আপনার ফ্রেন্ডের উদ্দেশ্য ওকে ধন্যবাদ। সালামু আলাইকুম বন্ধুসকল, আজকের যে প্রোগ্রামটা আমরা করছি বা সবে মিলিয়া যে একটা করছি, এটার কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে কি আমরা যে 95 বেজর যারা মানে উদ্যোগ হয়ে একটা যে করছো তারা সবাই আমি স্বাগতম জানাই আর ধন্যবাদ জানাই বুঝছেন। আর দোয়া করি আল্লাহ সবাই বিদেশ প্রবাসী যারা আছেন সবাইরে আল্লাহ সই সালামতে রাখতো, সবাইরে সুখে রাখতো। আর ওরকম আমরাও আগামীতে আরও যেন উদ্যোগ হই, ওটার লাগিও আমি কামনা করি, দোয়া করিও আমরা লাগিও সবাই। ওকে, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অত সময় লগে থাকা লাগে ধন্যবাদ। আর আপনারা প্লিজ আউকা আমরা যে যে স্কুলে পড়ালেখা করছি ওই স্কুলের মুখে আমরা ওখানে একটু খেয়াল রাখি যে এই স্কুলের খিতা দরকার। বালা বালা পজিশনে হয়তো বা পড়ালেখা করিয়া আপনারা গিয়া পৌঁছে গেছেন, কিন্তু স্কুলটারে আপনারা যে স্কুলে পড়ালেখা করছেন স্কুলটারে ভুলবা না। আমরা ও জেলা 95 বেস কাশিমালি স্কুলে প্রতিটা বেইছে যেভাবে উদ্যোগটানের স্কুলের কোনটা কোন সময় লাগবো, কোনটা কোন সময় দরকার, সরকারি হয়ে গেছে, কিন্তু তারা সরকার মানে কিতা সরকারিভাবে কিতা আর না, একটা বড় কথা নয়। তারা গেছে ওই লগে আমরাও স্কুলে পড়ালেখা করছি, আমরা ওই স্কুলও সব যে কোনো কিছু সহযোগিতা করতাম। আমরা সকলে মিলিয়া আমরা ওরকম উদ্যোগ নেই। ভালো থাকবা আর ভুল ভ্রান্তি মাফ করবা। আসসালামু আলাইকুম।